সবকিছুই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে বার্ষিক ইসলামী মাহফিল তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিরল দিনাজপুরের উক্ত প্রোগ্রামে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু আদর্শ পরিবার, ইসলামী পরিবার। বক্তব্যের শুরুতে প্রথম অংশ থাকবে পরিবারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইসলামের দৃষ্টিতে পরিবারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম ও সীমাহীন। সেটা বুঝাতে গিয়ে আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট পেশ করতে চাই। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুরইন মুসলিমিন ইল্লা সালাসা। তিন শ্রেণীর মুসলমানের রক্ত হালাল, বাকি মুসলমানের রক্ত হারাম। হারাম মানে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করতে পারবে না। এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের উপর হারাম। এক মুসলমানের ধন সম্পদ আর এক মুসলমানের উপর হারাম। এক মুসলমানের মান সম্মান আর এক মুসলমানের উপর হারাম। কেমন হারাম? কাবা ঘর যেমন হারাম, তার চাইতে বেশি হারাম। আপনি যদি কল্পনা করেন যে আপনি কাবা ঘর ধ্বংস করে দিবেন, ভেঙে দিবেন, কুড়াল দিয়ে, রড দিয়ে আপনি কাবা ঘর ভাঙছেন, তো কল্পনা করেন আপনি কাবা ঘর ভাঙছেন, এর যত গুনাহ আছে একজন মুসলমানকে হত্যা করলে তার চেয়ে অনেক বেশি গুনাহ আছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ। কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে অনেক অনেক হালকা একজন মুসলমানের হত্যার চাইতে। লাউ ইশতারাকা আহলুল আরদি ওয়া আহলুস সামা ফি দামি মুমিনিন ওয়াহিদিন। আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যারা আছে, সকল ফেরেশতা, সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল ফেরেশতা, সকল জিন একত্রিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে, সকল ফেরেশতাকে, সকল জিনকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ সরিষা সমপরিমাণ দ্বিধা করবেন না। এটা একজন মুমিন মুসলিমের রক্তের মূল্য আল্লাহর নিকটে। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মুমিনের রক্ত হারাম, তাদেরকে হত্যা করা যাবে না। এক, তিন শ্রেণীর মুমিনের রক্ত হালাল, তাদেরকে হত্যা করা যাবে, তাদের ব্যতীত অন্য মুমিনদের হত্যা করা যাবে না। এক, যে অন্যায়ভাবে অন্য কোন মুসলিমকে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে। দুই, আত-তাইয়িবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জিনা করেছে তাকে হত্যা করা যাবে। তিন, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে। জামাত মানে কি জানেন?
জি জামাতের বিকৃত অর্থ আছে দেশের মাটিতে, ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে যত দল আছে, যত ফেরকা আছে, নিজ নিজ দলের ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। জামাতবদ্ধ জীবন যাপনের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান ফারাকাল জামাআহ কিলা শিবরিন, কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় তাহলে সে যেন তার কাঁধ থেকে ইসলাম তুলে ফেলে দিল। অনেক কঠিন হাদিস। জামাত থেকে বের হয়ে গেলে কাঁধ থেকে ইসলাম চলে গেল। আর এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, তিন শ্রেণীর মুসলমানের রক্ত হালাল হত্যা করা যাবে। তার মধ্যে এক শ্রেণীর মুসলমান মুফারিকুল জামাআহ, যে জামাত থেকে বের হয়ে গেছে। এখন জামাতে ইসলাম তাবলীগ জামাত যদি বলে জামাতবদ্ধ জীবন যাপন মানে তাদের দলের সাথে থাকা, তাহলে আজ আমি তাবলীগ জামাত যদি করি, কাল যদি ছেড়ে দিই, তাহলে আমি জামাত থেকে বের হয়ে গেলাম, মানে ইসলাম থেকে বের হয়ে গেলাম, মানে আমাকে হত্যা করা যাবে। তার মানে এই হাদিসের ভুল ব্যাখ্যা করা হয়েছে, এই হাদিসের অর্থকে বিকৃত করা হয়েছে দেশের মাটিতে। এই হাদিসের সঠিক অর্থ হচ্ছে দুইটা। জামাতবদ্ধ জীবন যাপনের সঠিক অর্থ হচ্ছে দুটি, যার একটি এখন বলবো, আর একটি বক্তব্যের মধ্যে বলবো। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে ইসলামিক খেলাফতের খলিফার অধীনে থেকে, মুসলিম রাষ্ট্রনেতার অধীনে থেকে তার যাবতীয় বৈধ আদেশ মেনে চলা, তার বিরুদ্ধে বিদ্রোহ না করা, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করা, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দেওয়া, এটাই হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। জামাতবদ্ধ জীবন যাপন করা মানে রাষ্ট্রের আমিরের আনুগত্য করা। যে কেউ চুরি করলে হত্যা, যে কেউ চুরি করলে হাত কাটতে পারে না সে আমির হতে পারে না, যে জেনা করলে রজম করতে পারে না, হদ লাগাতে পারে না, সে আমির হতে পারে না, যে মদ পান করলে লাঠি দিয়ে পিটাতে পারে না সে আমির হতে পারে না, যে কেউ অন্যায় করলে তাকে গ্রেফতার করতে পারে না সে আমির হতে পারে না, যে যুদ্ধ লাগলে দেশের নেতা হয়ে যুদ্ধ ঘোষণা করতে পারে না সে আমির হতে পারে না। সে আলেম হতে পারে, শায়েখ হতে পারে, মুহাদ্দিস হতে পারে, ফাকিহ হতে পারে, মুফাসসির হতে পারে, কিন্তু দেশের রাষ্ট্রনেতাই একমাত্র আমির হয়, যিনি চুরি করলে হাত কাটতে পারে, জেনা করলে রজম করতে পারে, যিনি মদ পান করলে দোররা লাঠি দিয়ে পিটাতে পারে, অন্যায় করলে গ্রেফতার করতে পারে। এটার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। এমন রাষ্ট্রনেতার অধীনে থেকে তার বৈধ আদেশ, বৈধ নির্দেশ মেনে চলার নাম জামাতবদ্ধ জীবন যাপন করা। আর যে এমন রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তার আইন মেনে চলবে না, সেই হবে বাগী, সেই হবে খারিজি, সেই হবে জামাত ত্যাগকারী। রাষ্ট্রনেতা চাইলে তাকে হত্যা করতে পারে। তাহলে কখন রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে? অনেক কঠিন মাসালা। আমি দিনাজপুর শহরের ইসলামবাগ জামে মসজিদে এই দিন কায়েম এবং রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, জঙ্গিবাদ, এর উপর 1.5-2 ঘন্টার বক্তব্য দিয়েছিলাম। এটা ইউটিউবে সার্চ দিলে পাবেন ইনশাআল্লাহ, সেখানে বিস্তারিত আলোচনা আছে। এখানে যেহেতু কথা আসলে সংক্ষিপ্ত আকারে বলে যাই, যখন রাষ্ট্রনেতা প্রকাশ্য কাফের হয়ে যাবে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করার মতো শক্তি থাকবে, তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে। আজকে সিরিয়া দেখেন, লেবানন দেখেন, মিশর দেখেন, ইয়েমেন দেখেন, সেখানে মানুষজন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, কিন্তু ক্ষমতা দখল করার মতো শক্তি ছিল না। যেখানে ক্ষমতা দখল করার মতো শক্তি থাকে না, সেখানে বিদ্রোহ করলে অন্যায় রক্ত প্রবাহিত হয়, সেখানে বিদ্রোহ করলে নিরাপত্তা চলে যায়, ধর্ষণ, খুন, রাহাজানির রাজ্য হাহাকার ছেয়ে পড়ে। আজ সিরিয়া, ইয়েমেন, মিশরের মাটিতে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে যত মুসলমানের রক্ত প্রবাহিত করেছে, আমেরিকা, ইসরায়েলও তত মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারেনি আজ পর্যন্ত। এটা হচ্ছে অন্যায় বিদ্রোহ, খারিজিয়াত, জামাত থেকে বের হয়ে যাওয়ার খারাপ ফল। আমরা আলোচনা করছিলাম পরিবারের গুরুত্ব বুঝাতে গিয়ে একটা হাদিস বললাম। সেই হাদিসে আল্লাহ রাসূল বলছে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে। যে আর এক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে, যে জামাত থেকে বের হয়ে গেছে তাকে হত্যা করা যাবে। এখন আপনাদের সাথে আমার প্রশ্ন হচ্ছে যে জামাত থেকে বের হয়ে গেছে তাকে কিভাবে হত্যা করব? যে আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে কিভাবে হত্যা করব?
তাকে গুলি করে হত্যা করব, না ফাঁসি দিয়ে হত্যা করব, না পাথর দিয়ে হত্যা করব, না তরবারি দিয়ে হত্যা করব, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। হত্যা করতে হবে এটা বলেছেন, কিন্তু কিভাবে হত্যা করতে হবে কথা বলেননি। তবে ফকিহগণ বলেছেন, হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন, যেভাবে হত্যা করলে কষ্ট কম হয় সেভাবে হত্যা করতে হবে। যেমন একটা প্রাণী কুরবানি করার আগে ছুরিতে ধার দেওয়া হয় যাতে প্রাণীকে কুরবানি করলে প্রাণীর কষ্ট কম হয়, ঠিক যাদেরকে হত্যা করা হবে তাদের যেন কষ্ট কম হয় সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। কিন্তু জানলে আশ্চর্য হবেন, শুনলে আশ্চর্য হবেন যে বিবাহিত অবস্থায় যদি কেউ জেনা করে তাকে কিভাবে হত্যা করতে হবে এটা আল্লাহ রাসূল করে দেখিয়ে গেছেন, এটা আল্লাহ রাসূল বলে দেখিয়ে গেছেন, করে দেখিয়ে গেছেন। এরকম হাজারো জনতার মাঝে খোলা মাঠে চারিদিক থেকে হাজারো মানুষ যেভাবে গণপিটুনি দেয়, ঠিক সেভাবে ইট পাটকেল পাথর খোয়া ঢিল নিক্ষেপ করতে থাকবে এবং একটা ইট গিয়ে দাঁতে লাগবে, দাঁত ভেঙে রক্ত বেরিয়ে যাবে, বাপরে মারি করে চিৎকার করতে থাকবে। একটা পাথর গিয়ে চোখে লাগবে, চোখ নষ্ট হয়ে যাবে, বাপরে মারি করে চিৎকার করতে থাকবে। একটা ইট গিয়ে একটা পাথর গিয়ে মাথায় লাগবে, মাথা ফেটে মাথার ঘেলু বেরিয়ে যাবে, বাপরে মারি করে চিৎকার করতে থাকবে। এমন নিষ্ঠুর, এমন নির্দয় ভাবে, নির্মম ভাবে তাকে মারতে 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 মেরে ফেলা হবে। এটা আল্লাহ রাসূলের নির্দেশ শুধু নয়, যিনি করে দেখিয়েছেন। এত নিষ্ঠুর, এত নির্দয়তা, এত নির্মমতা কেন? অথচ আর এক মুসলমানকে হত্যা করলে এভাবে মারতে বলা হয়নি, জামাত থেকে বের হয়ে গেলে এভাবে মারতে বলা হয়নি, কিন্তু বিবাহিত অবস্থায় জেনা করলে এভাবে মারতে বলা হয়েছে। কারণ হচ্ছে আর একজন মুসলমানকে হত্যা করলে পরিবার ধ্বংস হয় না, জামাত থেকে বের হয়ে গেলে পরিবার ধ্বংস হয় না, কিন্তু বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবারের ভিত্তিটাই নষ্ট হয়ে যায়। কথা মনে হয় বুঝাতে পারি না, কথা বলেন। যদি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। এটা হচ্ছে পরিবারের গুরুত্ব। পরিবার, এই পরিবারের গুরুত্ব ইসলামের নিকটে সীমাহীন ও অপরিসীম। আজ আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন, এক সেকেন্ডের মধ্যে এক বৈঠকে রাগের মাথায় তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম বলে 3 তালাক দিয়ে দিবেন, এর কোনো সুযোগ ইসলামে নাই। পরিবার ইসলামের নিকটে খেলতামাশা নয়, পরিবার ইসলামের নিকটে ছোট বাচ্চার পুতুল নয়, ছোট বাচ্চার বানানো ঘর নয়, যখন চাইলেন তখন ভেঙে দিলেন এমন নয়। পরিবারের গুরুত্ব ইসলামের সীমাহীন অপরিসীম। পরিবারের গুরুত্বের এটা একটা অংশ যে আপনি যদি আপনার স্ত্রীকে ছাড়তে চান তাহলে কমসে কম 3 মাস সময় লাগবে। 3 মাসের কমে স্ত্রীকে ছাড়ার কোনো রাস্তা ইসলাম দেয়নি। আপনি ভাবলেন, ভাবতে থাকেন, যদি ভাবেন হ্যাঁ আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন প্রথম মাসে, ঋতু থেকে পবিত্র হলে পবিত্র অবস্থায় 1 তালাক দিবেন, তারপরে ভাবতে থাকেন, আবার যদি ভাবেন তালাক দিবেন তাহলে দ্বিতীয় মাসে ঋতু থেকে পবিত্র হলে 2য় তালাক দিবেন, আবার ভাবতে থাকেন, যদি ভাবেন তালাক দিবেন তাহলে 3য় মাসে ঋতু থেকে পবিত্র হলে 3য় তালাক দিবেন। কমসে কম 3 মাস লাগে একটা পরিবার ভাঙতে। পরিবার কোনো খেলতামাশা নয়, পরিবারের গুরুত্ব ইসলামের সীমাহীন অপরিসীম। আজ আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন বা কথার কথা আপনি মারা গেলেন, কাল চাইলে আপনার স্ত্রী আর একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। শুধু তাই নয়, স্ত্রী যদি নিজে খোলা তালাক নেয়, স্ত্রী যদি নিজে স্বামীকে তালাক দেয় খোলা তালাক, তবুও স্ত্রী পরের দিন বিবাহ করতে পারবে না, তাকে ইদ্যত পালন করতে হবে। কেন ইদ্যত পালন করতে হবে? তার পেটে আগের স্বামীর পক্ষ থেকে কোনো সন্তান আছে কিনা এটা নিশ্চিত হতে হবে। যদি পরের দিনেই বিবাহ করে, তালাক হওয়ার স্বামী মারা যাওয়ার পরের দিনেই, তাহলে পেটের সন্তানের পিতাকে এটা নিয়ে সন্দেহ তৈরি হবে, আর যখনই সন্তানের পিতা নিয়ে সন্দেহ তৈরি হবে তখন পরিবার ভেঙে যাবে। এটা হলো পরিবারের গুরুত্ব ইসলামের নিকটে। পরিবারের গুরুত্ব ইসলামের নিকটে বলতে গিয়ে আমি একটা কথা বলি যে ইসলাম নাই তো পরিবার নাই, আর একটা বাক্য যোগ করি, পরিবার নাই তো ইসলাম নাই, পরিবার নাই তো দুনিয়াও নাই, পৃথিবীও নাই।
এটা কেমন কথা বললেন যে পরিবার নাই তো দুনিয়াও নাই? এটা কেমন কথা হয়ে গেল, পরিবার নাই তো দুনিয়াও নাই? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত হাজারো বছর, লাখো বছর ধরে এই পৃথিবীকে আবাদ করে আসছেন পরিবার দিয়ে। ইব্রাহিম এবং হাওয়ার বিবাহ বন্ধনের মাধ্যমে, তাদের সন্তানাদির পরস্পরের বিবাহ বন্ধনের মাধ্যমে এইভাবে যুগে যুগে হাজার বছর ধরে আল্লাহ এই পৃথিবী আবাদ করে আসতেছেন পরিবার দিয়ে। যেই দিন পরিবার প্রথা থাকবে না, সেই দিন আল্লাহ এই পৃথিবীকে রাখবেন না। যেই দিন পরিবার প্রথা থাকবে না, সেই দিন আল্লাহ এই পৃথিবীকে রাখবেন না। যেই দিন পরিবার প্রথা থাকবে না, সেই দিন আল্লাহ এই পৃথিবীকে রাখবেন না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এমন ঘৃণ্য জঘন্য কাজে লিপ্ত হতো যা ছিল পরিবারের জন্য হুমকি স্বরূপ, পরিবার প্রথাকে বন্ধ করে দেওয়ার জন্য হুমকি স্বরূপ। আল্লাহ কি করলেন? আল্লাহ ওই জঘন্য জাতিকে, যাদের অন্যায় যৌনাচার পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, পরিবার প্রথা বন্ধ হয়ে যাচ্ছিল, সেই জাতির শহরটাকে আল্লাহ এইভাবে ধরে উল্টিয়ে দিলেন। ওই শহরের উল্টা পিঠে এখন আছে ডেড সি, মৃত সাগর। জর্দানে গেলে ডেড সি পাবেন। ওই সাগরের পানি এত লবণাক্ত যে ওই সাগরে মানুষ ডুবে না, ভেসে থাকে। ওই সাগরের তল পেটে উল্টা পিঠে আছে ওই শহর, যেই শহরে লূত আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, যারা এমন অন্যায় যৌনাচারে লিপ্ত হয়েছিল যার কারণে পরিবার প্রথা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল। ঠিক তেমনি ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বছরের সুশাসনের পরে যখন পৃথিবী থেকে সকল মুমিন মুসলিম উঠে যাবে, পৃথিবীতে শুধু ফাসিক ফাজির কাফেররা থাকবে, তখন মানুষ, নারী পুরুষ পরস্পরের জেনায় লিপ্ত হবে, যেমন কুকুর কুকুরনি লিপ্ত হয়। খোলা মাঠে লজ্জা বুঝে না। গাধা যেমন গাভীর সাথে লিপ্ত হয়, গরু যেমন গাভীর সাথে লিপ্ত হয়, লজ্জা বুঝে না। খোলা মাঠে নারী তেমন পুরুষের সাথে জেনায় লিপ্ত হবে, রাস্তাঘাটে খোলা মাঠে লজ্জা বুঝবে না। তখন আল্লাহ পৃথিবীতে কিয়ামত কায়েম করে দিবেন, এই পৃথিবীকে আর রাখবেন না। তথা সারমর্ম কথা হচ্ছে, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো পৃথিবীও নাই। পরিবার আছে তো পৃথিবী আছে, তাই পরিবারের গুরুত্ব সীমাহীন, অপরিসীম। আল্লাহ পৃথিবীকে কায়েম রেখেছেন শুধু এই লক্ষ্য উদ্দেশ্যে যে এক পরিবার তার পরবর্তী প্রজন্মকে সৎ প্রজন্ম করে গড়ে তুলবে। সেই সৎ প্রজন্ম আবার তার পরিবারকে নিয়ে পরবর্তী প্রজন্মকে সৎ করে গড়ে তুলবে। আবার সেই সৎ প্রজন্ম তার পরিবারকে নিয়ে পরবর্তী প্রজন্মকে সৎ করে গড়ে তুলবে। এইভাবে সিলসিলা চলতে থাকবে। যেমন ইব্রাহিম তার সন্তান ইসমাইল আর ইয়াকুবকে সৎ করে গড়ে তুলেছেন, ইসহাককে সৎ করে গড়ে তুলেছেন। ইসহাক তেমন তার সন্তান ইয়াকুবকে সৎ করে গড়ে তুলেছে। ইয়াকুব যেমন তার সন্তান ইউসুফকে সৎ করে গড়ে তুলেছে। এটাই একটা পরিবারের পৃথিবী প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যে একটি পরিবার তার পরবর্তী প্রজন্মকে সৎ করে গড়ে তুলবে। সেই সৎ প্রজন্ম যখন আবার পরিবার গঠন করবে, তখন আবার সেই পরিবার পরবর্তী প্রজন্মকে সৎ করে গড়ে তুলবে। এটাই পৃথিবীর লক্ষ্য উদ্দেশ্য, এটাই পরিবারের লক্ষ্য উদ্দেশ্য। এবার আমরা আসি, পরিবার কিভাবে সৎ হবে, পরিবার কিভাবে ইসলামী হবে, পরিবার কিভাবে আদর্শ হবে। পরিবার আদর্শ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে প্রথম মাধ্যম হচ্ছে বিবাহ। বিবাহ যদি সুন্নতি পদ্ধতিতে না হয়, বিবাহ যদি ইসলামী আদর্শ অনুযায়ী না হয়, তাহলে সেই পরিবারের শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত হারিয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি নয়। বিবাহ কি আপনার পৈতৃক সম্পত্তি? আমি যুবক সমাজকে বুঝাতে চাই যে যুবক সমাজ 31st নাইট তোমার পৈতৃক সম্পত্তি হতে পারে। 31st নাইটে যদি গান বাজাও, একটা গুনাহ হবে, সেই গুনাহ হচ্ছে গান বাজানোর গুনাহ। কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহা তোমার পৈতৃক সম্পত্তি নয়, তোমার বাপের রেখে যাওয়া সম্পত্তি নয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা হচ্ছে আল্লাহর দেওয়া দিন। ঈদুল ফিতর আর ঈদুল আজহায় যদি গান বাজাও বেটা, তাহলে দুটোর গুনাহ হবে। এক গান বাজানোর গুনাহ, আর একটা আল্লাহর দেওয়া আনন্দের দিনকে অপমান করার গুনাহ। তেমনি বিবাহ কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়। অন্য দিনে যদি গান বাজায় একটা গুনাহ হবে,
আর বিবাহের দিনে যদি গান বাজায় তো ডবল গুনাহ হবে। বিবাহ কি? আল্লাহ রাসূল বলছে বিবাহ হচ্ছে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তথা বিবাহ একটি ইসলামী সুন্নতি নিয়ম। বিবাহ তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয়। তাই বিয়ে করতে হলে আল্লাহ রাসূলের পদ্ধতিতেই করতে হবে। বিবাহের নামে দেশের মাটিতে যত অপসংস্কৃতি, যত কুসংস্কার, যত হিন্দুয়ানি অনুষ্ঠান, যত হিন্দুয়ানি প্রথা, হিন্দুয়ানি কৃষ্টি কালচার আছে, এগুলোকে নস্যাৎ করতে হবে, ধ্বংস করতে হবে। এই সমস্ত হিন্দুয়ানি কৃষ্টি কালচারের জন্য, এই সমস্ত ফালতু অনুষ্ঠানাদির জন্য বিবাহ আজকের সমাজে কঠিন থেকে কঠিন হয়ে গেছে। যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ। আজকে এই জঘন্য নিকৃষ্ট হিন্দুয়ানি কৃষ্টি কালচারের জন্য সমাজে বিবাহ কঠিন থেকে কঠিন হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূলের যুগে বিবাহ এত সহজ ছিল, বিবাহ এত সহজ ছিল, এত সহজ ছিল। আল্লাহ রাসূলের দরবারে এসে একজন মহিলা বলছে, আল্লাহ রাসূল উরিদু আন আনকাহাক, আল্লাহ রাসূল আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন, ফিরিয়ে নিয়ে পাশে বসে থাকা এক সাহাবীকে বললেন, তুমি কি তাকে বিবাহ করতে চাও? সাহাবী বলছে, হ্যাঁ বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলছে, মোহর কি দিবা দেখো। বাড়ি ঘর খুঁজে তল্লাশি করে দেখা গেল মোহর দেওয়ার মতো কিছুই নাই। ওই বৈঠকে আল্লাহ রাসূল কোরআনের বিনিময়ে তার বিবাহ করিয়ে দিলেন। বিবাহ এত সহজ, বিবাহ এত সহজ, বিবাহ এত সহজ যে আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেন না। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান তোমার গায়ে হলুদের রং কেন? তো আল্লাহ রাসূল আমি গত রাত্রে বিবাহ করেছি। বিবাহ করেছো কাকে? অল্প বয়সী কুমারী মেয়েকে না প্রৌঢ়া মেয়েকে? এটা আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেন না। যে সমাজে বিবাহ যত সহজ ওই সমাজে জেনা তত কম হবে। ওই সমাজে এই ধরনের মুভি, পর্নোগ্রাফি, অবৈধ ছবি, অবৈধ নাটক দেখার চাহিদা কমে যাবে। তাদের ব্যবসায় ধস নামবে। আর বিবাহ যত কঠিন হবে, যুবক সমাজ যত দেরিতে বিবাহ করবে, নারীরা চাকরির নামে, ক্যারিয়ারের নামে যত দেরিতে বিবাহ করবে, সমাজের জেনা তত বাড়বে, সমাজে অবৈধ মুভি সিনেমার চাহিদা তত বাড়বে, সমাজে অশ্লীল পর্নোগ্রাফির চাহিদা তত বাড়বে, তাদের ব্যবসাও তত বাড়বে। এই হলো সমাজের অবস্থা। সমাজের রাষ্ট্রপ্রধানদের নিকটে আমার অনুরোধ, সমাজের রাষ্ট্রপ্রধানরা বাল্য বিবাহ বন্ধ করতে চায়। আমি তাদেরকে বলি, বাল্য বিবাহ বন্ধ করতে চাচ্ছেন ঠিক আছে, কিন্তু বাল্য প্রেম কবে বন্ধ করবেন? বাল্য প্রেম যদি বন্ধ না করতে পারেন, স্কুল কলেজে, গার্লস স্কুলে, হাই স্কুলে, হোস্টেলে, বনে জঙ্গলে, পার্কে যদি বাল্য প্রেম বন্ধ করতে না পারেন, তাহলে বাল্য বিবাহ বন্ধ করার কোনো অধিকার আপনার নেই। বিবাহ হচ্ছে মানুষের জন্য রহমত, বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম। বিবাহের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হয়। কেমনে রহমত বরকত বর্ষিত হয় সেটা আমি আপনাকে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে এমন কোন জীব জন্তু পশু পাখি পাক পাখালি পোকা মাকড় নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। পৃথিবীতে বসবাস করে এমন পোকা মাকড়, জীব জন্তু, জানোয়ার, মানুষ, পাক পাখালি সবার রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমি পৃথিবীতে আসার, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আমার তাকদীর লিখে দিয়েছেন, আল্লাহ আমার ভাগ্য লিখে দিয়েছেন, আমার রিজিক লিখে দিয়েছেন। আমি যখন পৃথিবীতে একাই আছি তখন আমার রিজিক কিভাবে আল্লাহ দিবেন সেটা আল্লাহর জিম্মেদারি। আমাকে চেষ্টা করতে হবে মাত্র। চেষ্টা করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জামাতের সাথে সালাত যখন শেষ হয়ে যায় তখন ঘরে বসে থাকো না, ঘরে শুয়ে থাকো না। ফজরের সালাত শেষ হওয়া মাত্রই
মাঠে বেরিয়ে পড়ো, রাস্তায় বেরিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য, আল্লাহর দয়া অনুসন্ধানের জন্য। আল্লাহ রিজিককে এখানে দয়া বলেছেন, রিজিককে এখানে অনুগ্রহ বলেছেন। তেঘরার মোড়ে যদি কোনো ভ্যানালা বসে থাকে আর আমি যদি ভ্যানালাকে বলি দারুল হাদিস মাদ্রাসায় যাব, তাহলে আমি ওই ভ্যানালার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো দয়া, আমি ওই ভ্যানালার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত। আপনি দোকান বন্ধ করতে যাচ্ছেন, এমন সময় আমি গিয়ে হাজির হয়েছি আপনার দোকানে, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো আপনার জন্য দয়া, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো আপনার জন্য রহমত। এই জন্য হালাল রুজি, হালাল রিজিকের সরিষা সমপরিমাণ জায়গাকে অবহেলা করতে হয় না। যেখান থেকে একটা টাকাও হালাল রুজি পাওয়া যাবে সেটার চেষ্টা করা উচিত। কেননা ওই একটা টাকা হালাল রুজির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা আল্লাহ নিজে বলছেন যে সালাত যখন শেষ হয়ে যায় তখন জমিয়ে তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য, আল্লাহর রিজিক অনুসন্ধানের জন্য। বলছিলাম আমি আমার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছি, আমার রিজিক আল্লাহ আমাকে কিভাবে দিবেন আমি যদি চেষ্টা করি, সেটা আল্লাহর উপর দায়িত্ব। আল্লাহ কিভাবে দিবেন? আল্লাহ বলছেন আমাইয়াত্তাকিল্লাহ আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আল্লাহর উপর। সালামের নিকটে জাকারিয়া গেলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান তখন দেখেন তার নিকটে রিজিক। তখন তিনি বলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়ামের অসময় রিজিক কোথায় থেকে আসে? মারিয়াম বললেন, হিয়া মিন ইনদিল্লাহ, এই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারেন, বেহিসাব রুজি দিতে পারেন। বলছিলাম আপনি আপনার রিজিক আল্লাহ আপনাকে দিবে, কিভাবে দিবে আপনি চেষ্টা করেন, সেটা আল্লাহর দায়িত্ব। কিন্তু আল্লাহ শুধু আপনার রিজিকটাই দিবে। এবার যখন আপনি বিবাহ করে আরেকজন মেয়েকে আপনার ঘরে তুলে নিয়ে আসলেন, ওই মেয়েও পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে তার যে রিজিক লেখা হয়েছে সেই রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। ওই মেয়ে যতদিন তার বাপের বাড়িতে ছিল ততদিন তার রিজিক তার বাপের হাত দিয়ে যেত। ওই মেয়েকে যখন আপনি বিবাহ করে আপনার বাড়িতে নিয়ে আসলেন, তখন ওই মেয়ের রিজিকে যদি পোলাওগ্রস্ত থাকে, ওই মেয়ের রিজিকে যদি পাকা বাড়ি থাকে, 10 তলা 100 তলা বিল্ডিং থাকে, আর ওই মেয়ের যাবতীয় রিজিকের দায়িত্ব আপনি স্বামী হিসেবে বহন করেন, তাহলে 5 তলা 100 তলা বানানোর টাকা, ওই পোলাও কোরমা গোস্ত খাওয়ার টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবেন। কেননা তার রিজিকের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। বিবাহের মাধ্যমে আল্লাহর রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়। যখন আপনার বাড়িতে একটা সন্তান আসবে, জন্ম হবে, তখন ওই সন্তানও একটা রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে। তার রিজিকে যা লেখা আছে, যদি কোটি টাকা লেখা থাকে বিবাহের আগ পর্যন্ত, তো সেই রিজিকটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। কিভাবে দিবে সেটা আল্লাহর দায়িত্ব। এভাবে যত বেশি জনের রিজিক এক জায়গায় জমা হবে, যত বেশি জনের রিজিক এক জায়গায় জমা হবে, আপনার ধন দৌলত তত বাড়তে থাকবে, আপনার টাকা পয়সা তত বাড়তে থাকবে। মানুষ একার রিজিকে ধনী হয় কম, একার রিজিকে ধনী হতে পারে অনেকেই হয়, তবে খুব কম সংখ্যক মানুষ নিজের একক রিজিক নিয়ে ধনী হয়। যখন একজনের রিজিকের সাথে আরো 10 জনের রিজিক যুক্ত হয়ে যায় তখন মানুষ ধনী হয়। আপনি 5টা এতিমের খাদ্যের খরচ বহন করেন, 10টা দুস্থ বিধবার খাদ্যের খরচ বহন করেন। এতজনের মানুষের রিজিক যখন আপনার কাছে জমা হয়ে গেল, তখন এতজনের রিজিকের টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। এটা আল্লাহর জিম্মেদারি। কিভাবে দিবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি শুধু চেষ্টা করবেন, যত বেশি জনের রিজিক জমা হবে তত আপনার টাকা পয়সা বাড়বে। বলছিলাম বিবাহ এবং সন্তান সন্ততি হচ্ছে রহমত বরকত দরজা হওয়ার মাধ্যম, রহমত বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম। উপস্থিত মা এবং বোনেরা আছে, তারা বলে থাকে এই রহমত বরকতের দরজা উন্মুক্ত হওয়ার যে একটি মাধ্যম সন্তান। সরকার শিখিয়ে দিয়েছে, এনজিও শিখিয়ে দিয়েছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। এই জন্য মা এবং বোনেরা বলে যে সন্তান নিব না। এই কথা অনেক ভয়াবহ, অনেক ভারী, এত ভয়াবহ, এত দূষিত, এত ভারী
যেই কথাকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিলে আটলান্টিক মহাসাগরের পানি কালো হয়ে যাবে। কেন? পৃথিবীর সব শক্তি, সব বিজ্ঞানী, সব ডাক্তার, সব ইঞ্জিনিয়ার, সব চিকিৎসাবিদ, সব ওষুধপাতি, সব মাজার, সব পীর, শাহজালালের মাজার হোক আর আজমির শরীফ হোক আর গোলাপ শাহের মাজার হোক, সারা পৃথিবীর সব পীর, সব মাজার, সব ডাক্তার, সব চিকিৎসাবিদ, সব বিজ্ঞানী একত্রিত হয়ে আর আপনি যদি রাত দিন আপনার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হন আর এত ডাক্তার, এত চিকিৎসাবিদ, এত পীর মাজার চেষ্টা করে আর আল্লাহ যদি আপনার স্ত্রীর পেটে সন্তান না দেয়, তাহলে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই যে সন্তান দিতে পারবে। অতএব এই কথা উচ্চারণ করা যে নিব না, আপনি নেওয়ার কে? আপনি নিতে পারেন না। আল্লাহ যদি না দেয়, হাজার চেষ্টা করলেও নিতে পারবেন না। সাময়িক শারীরিক অসুস্থতা, দুর্বলতার জন্য আপনি বন্ধ রাখতে পারেন চেষ্টা, কিন্তু এই ধরনের ভাষা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি যদি কোরআনের এই আয়াতের অনুবাদ সঠিকভাবে করতে চাই তাহলে এইভাবে করতে হবে। মানুষ, আমি আল্লাহ তোকে বলতেছি, তুই দারিদ্রতার ভয়ে তোর সন্তানকে হত্যা করিস না, দারিদ্রতার ভয়ে সন্তান কম নিস না। আরে তুই সকালে যেটা খেয়েছিস সেটা আমি আল্লাহ খাইয়েছি, তুই দুপুরে যেটা খেয়েছিস সেটা আমি আল্লাহ খাইয়েছি, রাত্রে যেটা খাবি ওটা আমি আল্লাহ খাইয়েছি। তুই এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, সন্তানের রিজিক নিয়ে কিসের চিন্তা করিস? আল্লাহর বাক্যটা এরকম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আরে তোর রিজিকের মালিকও আমি, তুই এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, তোর রিজিকের মালিকও আমি। তোর সন্তানের তুই কবে রিজিকের মালিক হয়ে গেলি? নিজের রিজিকের তুই মালিক হতে পারিসনি, আবার সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস। তোকেও রিজিক দে আমি, তোর সন্তানকেও রিজিক দিব আমি, রিজিক দেওয়া আমার জিম্মেদারি। অতএব সম্মানিত উপস্থিতি, এই ধরনের ঘৃণিত চিন্তা থেকে, এই ধরনের ঘৃণিত পরিকল্পনা থেকে ফিরে আসতে হবে। আল্লাহর রহমত, আল্লাহর বরকতকে ছোট করে দেখা যাবে না। বিবাহ এবং সন্তান হচ্ছে আল্লাহর রহমত বরকতের দরজা উন্মুক্ত হওয়ার রাস্তা। বলছিলাম, বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি নয়। বিবাহ করতে হলে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করতে হবে। বিবাহকে সহজ করতে হবে। বিবাহকে সহজ করতে গিয়ে আরো দুটা কথা ছুটে গেছে। হিন্দু সমাজে একটা রীতি আছে, স্বামী যদি মারা যায় তাহলে মেয়েকেও স্বামীর সাথে জ্বালিয়ে দাও। যখন এই রীতি বন্ধ হয়ে গেল, জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে জ্বালিয়ে দেওয়ার রীতি, সতী দাহ প্রথা যখন বন্ধ হয়ে গেল, তখন হিন্দু সমাজের দ্বিতীয় রীতি আসলো, সেটা হচ্ছে স্বামী যদি মারাও যায় তবুও স্ত্রী যেন অন্য কোথাও বিবাহ না করে, বরং আগের স্বামীর সংসারী, আগের স্বামীর ছেলে মেয়ে নিয়ে মরা পর্যন্ত জীবন কাটায়। এই সংস্কৃতি মুসলিম সমাজেও আছে, যে যদি বিধবা হয়ে যায় কেউ, আর যদি বিধবা হওয়ার পর আগের স্বামীর সংসারে আগের স্বামীর ছেলে মেয়ে নিয়ে থাকে, তাহলে সমাজে তার অনেক মান সম্মান, সমাজে তার অনেক সুনাম। আর যদি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সমাজের লোক আড়ালে নাক ছিটকানি দেয়। এর নাম হচ্ছে বিবাহকে কঠিন করে দেওয়া। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তিনি বিধবা। আল্লাহ রাসূল বিবাহ করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি বিধবা। অতএব সমাজে বিবাহের উপর থেকে যাবতীয় বাধা, যাবতীয় সামাজিক বাধাকে ওভারকাম করতে হবে, ধূলিসাৎ করতে হবে, নষ্ট করতে হবে। বিবাহকে সহজ থেকে সহজতর করে দিতে হবে। বিবাহকে সহজ থেকে সহজতর করে দিতে হবে। এটা আমার এবং আপনার দায়িত্ব। ঠিক ইসলামে যেভাবে আছে সেভাবে রাখতে হবে। হিন্দুয়ানি সমাজের, হিন্দুয়ানি সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়ে বিবাহকে কঠিন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিবাহকে সুন্নাত অনুযায়ী আদায় করতে হলে দুটো জিনিস জরুরি। এক, বিবাহের যাবতীয় অনুষ্ঠানাদি, অন্যায়, কৃষ্টি, কালচার, কুসংস্কার, আমি জানি না কত অনুষ্ঠান আছে, এত অনুষ্ঠান সম্পূর্ণ কোনো বিবাহে আমি কোনোদিন অংশগ্রহণ করিনি, যেন জানি না।
তবে এতটুকু জানি যে মেয়ের বাড়িতে যখন বর যাবে তখন মেয়ের পিতা বরের সাথে বিবাহ করিয়ে দিবে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ করিয়ে দিবে। মেয়ের পিতা যখন বরকে বিবাহ করিয়ে দিবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে। এতটুকু ছাড়া, এতটুকুর বাইরে এই বিবাহ করিয়ে নিয়ে বর যখন বউকে নিয়ে নিজ বাড়িতে ফিরে যাবে, তারপরের দিন বর অলিমা করাবে। এই দুটো অনুষ্ঠান ছাড়া, বিবাহ পড়ানোর অনুষ্ঠান আর অলিমার অনুষ্ঠান, বিবাহ পড়ানোর অনুষ্ঠান আর অলিমার অনুষ্ঠান, এই দুটো অনুষ্ঠান ছাড়া আগে পরে আর কোনো অনুষ্ঠানের ভিত্তি ইসলামে নাই। আগে পরে আর যত অনুষ্ঠান আছে, গায়ে হলুদের নামে যত বেহায়াপনা আছে, যত বেলেল্লাপনা আছে, আরো কত অনুষ্ঠান আছে আমার জানা নাই। এগুলো সব হচ্ছে অপসংস্কৃতি, কুসংস্কার। এই জাতীয় অপসংস্কৃতি, কুসংস্কার দিয়ে বিবাহ করালে ওই বিবাহে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না, উঠে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, বিবাহের বড় মূলনীতি, বিবাহের বড় মূলনীতি হচ্ছে মেয়ে পক্ষের একটা টাকা খরচ হবে, এটা ইসলামে বোঝা যায় না। বিবাহ করতে গিয়ে মেয়ে পক্ষের একটা টাকা খরচ হবে, এটা ইসলামে বোঝা যায় না। বিবাহ করতে গিয়ে মেয়ে পক্ষের একটা টাকা খরচ হবে, এটা ইসলামে বোঝা যায় না। মেয়েকে মোহরানা দিবে ছেলে, এবং মেয়ের বাড়িতে বাস ভর্তি করে যাবে অসম্ভব। 2-3 জন যাবে, বিবাহ সম্পন্ন হতে যে কয়জন লাগে 4-5 জন যাবে, 6-7 জন যাবে, স্বাভাবিক খাওয়া দাওয়া হবে। মেয়ের পিতার সরিষা সমপরিমাণ টাকা খরচ হবে, ছেলেকে শেরওয়ানি কিনে দিতে হবে, বরকে পাঞ্জাবি কিনে দিতে হবে। এগুলোর কোনো ভিত্তি নাই। টাকা পয়সা যা খরচ হবে সব ছেলের। যদি খরচ করতে পারো তো বিয়ে করো, আর খরচ করতে যদি না পারো তাহলে কাপুরুষতা করে বিবাহ করতে যেও না। ডিমান্ড নেওয়া কাপুরুষতা। আব্বুর বক্তব্যে আপনারা শুনেছেন বহু কঠোর ভাবে যে যুবক তুমি বাদাম বেচে খাও, যুবক তুমি কলা বেচে খাও, চকলেট বিক্রি করে খাও, ভিক্ষা করে খাও, কিন্তু ডিমান্ডের টাকা গ্রহণ করিও না। ডিমান্ডের টাকা দিয়ে তোমার ইবাদত কবুল হবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। আব্বুর বক্তব্যে আপনারা এটাও শুনেছেন, যুবক বলে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তখন আব্বু আপনাকে বলেছে যুবক তোমার শ্বশুর খুশি হয়ে মোটরসাইকেল অন্য কাউকে দেয় না কেন, তোমাকে দেয় কেন? এই কথা আপনারা আব্বুর বক্তব্যে শুনেছেন। অতএব আমি ইসলামের মূলনীতি বলে গেলাম যে মেয়ে পক্ষের সরিষা সমপরিমাণ টাকা খরচ হবে বিবাহে, এর কোনো ভিত্তি, এর কোনো মূলনীতি, এর কোনো অস্তিত্ব ইসলামে খুঁজে পাওয়া যায় না। যা খরচ সব ছেলে পক্ষের। মোহরানা দিবে ছেলে পক্ষ, গাড়ির ভাড়া দিয়ে কনের বাড়িতে যাবে ছেলে পক্ষ, গাড়ি আলাদা করে মেয়ের বাপকে পাঠাতে হবে ভাড়া দিয়ে। এই নীতি ইসলাম সমর্থন করে না। যেখানে চারানা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা আছে মেয়ের বাপের, ওটা মনে করবেন ইসলাম বিরোধী কাজ। মেয়ের বাপের চারানা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা আছে যেখানে, ওটা ইসলাম বিরোধী কাজ। বর মোহরানা দিবে, বর গাড়ি ভাড়া করে যাবে, বর নিজের পোশাক নিজে কিনবে নিজের বাপের টাকায়, নিজের টাকায়। মেয়ের পোশাক কিনবে নিজের টাকায়, নিজের বাপের টাকায়। 2-3 জন মিলে মেয়ের বাড়িতে যাবে, সেখানে যেন কোনো খরচ না হয়। তারপরে নিজের বাড়িতে ফিরে এসে ওয়ালিমা খাওয়াবে বর। যত মানুষকে পারে, মেয়ে পক্ষের ছেলে পক্ষের যত মানুষকে যত টাকা খরচ করে অলিমা খাওয়াতে পারে খাওয়াবে। তবে মেয়ে পক্ষের সরিষা সমপরিমাণ টাকা খরচ হবে, এর কোনো ভিত্তি ইসলামে নাই। বলছিলাম বিবাহের সাথে জড়িত দ্বিতীয় বিষয় হচ্ছে বিবাহ যেন অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে না হয়। অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে যে বিবাহ, সেই বিবাহে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকে না। যুবক বলবে যে আমার প্রেমিকা অনেক পরহেজগার, অনেক তাকওয়াবান, 5 ওয়াক্ত সালাতের আদায় করে, পর্দা করে, আমাকে ফজরের সালাতে ফোন করে ঘুম থেকে জাগিয়ে দেয়। এটা ধোঁকা যুবক, ধোঁকা। ইসলামের দৃষ্টিতে বিবাহের বাইরে যত সম্পর্ক আছে, বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে, সেগুলোর নাম হচ্ছে জেনা। কি নাম? জোরে বলেন, কি নাম? জেনা। কেউ যদি বিবাহের বাইরের সম্পর্ককে প্রেম বলে তাহলে সে ইসলামকে অপমান করবে। কেউ যদি বিবাহের বাইরের সম্পর্ককে ভালোবাসা বলে তাহলে সে ইসলামকে অপমান করবে। কেউ যদি বিবাহের বাইরের সম্পর্ককে প্রেম বলে তাহলে সে ইসলামকে অপমান করবে। আর প্রেম নাম দেওয়াটা ইসলামের অপমান, ভালোবাসা নাম দেওয়াটা ইসলামের অপমান। ইসলামের দৃষ্টিতে এই সম্পর্কের নাম হচ্ছে জেনা। অতএব যুবককে বলতে হবে আমি জেনা করি।
আমি যার সাথে জেনা করি আমি তাকে বিবাহ করতে চাই। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত, পবিত্ররা পবিত্রদের জন্য আর জেনাকারীরা জেনাকারীদের জন্য, জেনাকারীরা জেনাকারীদের জন্য, পবিত্ররা পবিত্রদের জন্য। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তবে যুবক, এই কথা বলিও না যে আমি যাকে প্রেম করি তাকে বিবাহ করতে চাই, কেননা প্রেম শব্দটাই ইসলামের জন্য অপমান। কেননা এই সম্পর্কের নাম ইসলামে প্রেম নয়, এই সম্পর্কের নাম ইসলামে হচ্ছে জেনা। সম্মানিত উপস্থিতি, বিবাহকে বরকতময় করতে হলে এই দুটো জিনিস লাগবে। অবৈধ সম্পর্ক থেকে মুক্ত হতে হবে, যাবতীয় অনৈতিক কৃষ্টি কালচার বেহায়াপনা বেলেল্লাপনা থেকে মুক্ত হতে হবে, ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ হতে হবে, ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ হতে হবে, ইসলামী শরীয়ত অনুযায়ী সাদামাটা ভাবে মসজিদে বিবাহ হতে হবে। বিবাহ হওয়ার পর যুবক যখন বউকে নিয়ে ঘরে ফিরে যাবে, বাসর ঘরে ফিরে যাবে, তখন যুবকের নিকটে বাসর ঘর অনেক হাসি তামাশার মাধ্যম, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের নিকটে বাসর ঘর পৃথিবীতে ভবিষ্যৎ প্রজন্ম আনার মাধ্যম। ওই যে ছোট্ট বাচ্চা আছে বসে, এই ছোট্ট বাচ্চা আসার মাধ্যম হচ্ছে বাসর ঘর। এই জন্য বাসর ঘর থেকে শুরু করে বিবাহের শুরু থেকে নিয়ে শুরু করে সন্তান হওয়া এবং তারপর পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে ইসলামের দিক নির্দেশনা আছে। ইসলামের নিকটে বাসর ঘর খেলতামাশা নয়। বাসর ঘরে প্রবেশ করে যুবক স্ত্রীর মাথায় কপালে হাত দিয়ে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। হে আল্লাহ, আমি আমার স্ত্রীর মধ্যে তুমি যে কল্যাণ রেখেছো সেই কল্যাণ চাই, আর আমার স্ত্রীর মধ্যে যে অকল্যাণ রেখেছো সে অকল্যাণ থেকে পরিত্রাণ চাই। তারপরে দুইজনে সালাত আদায় করবে, স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, সালাত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করবে। এই মর্মে দোয়া করবে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা সংসার শুরু করতেছে। কি লক্ষ্য উদ্দেশ্য? ইসলাম একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে দিয়েছে যে আমরা মরা পর্যন্ত এই বন্ধনে আবদ্ধ থাকব, একসাথে একটি আদর্শ পরিবার গড়ে তুলব, একটি সৎ প্রজন্ম জাতিকে উপহার দিব এবং সেই সৎ প্রজন্ম সহ আদর্শ পরিবার সহ একসাথে জান্নাতে যাব। এটা হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে যে আল্লাহ, তুমি আমাদের এই সৎ লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করো, যেন আমরা স্বামী স্ত্রীকে আদর্শ পরিবার গঠন করতে পারি, জাতিকে যেন সৎ প্রজন্ম উপহার দিতে পারি, সেই পরিবার এবং সেই প্রজন্ম নিয়ে একসাথে যেন জান্নাতে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই মর্মে দোয়া করবে। দোয়া করার পর যখন স্বামী স্ত্রীর সাথে সংসার জীবনে যাবে, তখন সেটা মানুষের কাছে আনন্দের মাধ্যম হলেও আল্লাহর নিকটে সেটা পৃথিবীতে সন্তান আসার মাধ্যম। এই জন্য সেখানেও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমরা যে সংসার জীবনে লিপ্ত হচ্ছি, এই সংসার জীবনে লিপ্ত হওয়ার কাজ থেকে তুমি শয়তানকে দূরে রাখো। এর মাধ্যমে তুমি যে সন্তান দিবে, সেই সন্তানকে তুমি শয়তান থেকে দূরে রাখো। কত সুন্দর, কত মর্মার্থপূর্ণ, কত সুন্দর, কত চমৎকার, কত মর্মার্থপূর্ণ দোয়া, আর কত চমৎকার ধর্ম ইসলাম, আর কত পরিকল্পিত ধর্ম ইসলাম, কত প্রি প্ল্যান, আগে থেকে মাস্টার প্ল্যান করে রাখা ধর্ম ইসলাম। একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হবে তার সব রাস্তা ইসলাম দেখিয়ে দিয়েছে। যখন পেটে সন্তান আসবে, পেটে সন্তান আসার পর প্রথম 10 মাস 10 দিন এই সন্তানের রিজিকের ব্যবস্থা কে করে? না বাহির থেকে মানুষ খাওয়াতে পারে সন্তানকে? মানুষের কোনো রাস্তা নাই এই সন্তানকে খাওয়ানোর। তার এই 10 মাস 10 দিন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। মায়ের হাইজ ঋতু বন্ধ হয়ে যায়, নাভির মাধ্যমে আল্লাহ রক্ত সাপ্লাই করে এবং সেভাবে এই সন্তানকে বাঁচিয়ে রাখে। এই 10 মাস 10 দিন মা যা কিছু করবে তার সবকিছুর সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে। মা যদি সালাত আদায় না করে, কোরআন তেলাওয়াত না করে, রাত দিন ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে, হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি, গান বাজনা, গীবত পরনিন্দায় ব্যস্ত থাকে, তাহলে তার প্রত্যেক পাপ কাজের প্রভাব পেটে থাকা নিষ্পাপ শিশুর উপর পড়বে। তাই মাকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আদর্শ পরিবার গড়ে তোলার সবচেয়ে বড় মাধ্যম একজন সতী, একজন পরহেজগার, একজন তাকওয়াবান মা, একজন তাকওয়াবান পরহেজগার স্ত্রী আদর্শ পরিবারের সবচেয়ে দামি স্তম্ভ, আদর্শ পরিবারের সবচেয়ে দামি খুঁটি, আদর্শ পরিবারের সবচেয়ে দামি পিলার। এই একটা পিলার যদি নষ্ট হয়ে যায়, স্ত্রী নামক, মা নামক এই পিলার যদি নষ্ট হয়ে যায়, তাহলে আদর্শ পরিবার কোশ্চিনকালেও গঠন করা সম্ভব নয়।
এটা আমি আপনি যতটা না বুঝি, আমার আপনার চাইতে বেশি বুঝে ইহুদি খ্রিস্টানেরা। ইহুদি খ্রিস্টানেরা যখন দেখেছে মুসলমানদেরকে অস্ত্রের দাপট দেখিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে দমানো যায়নি, মুসলমানদেরকে যুদ্ধের মাঠে পরাজিত করা যায়নি, তখন ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছে এদের পরিবার ধ্বংস করে দাও। পরিবার ধ্বংস হয়ে গেলে সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে গেলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ধ্বংস হয়ে গেলে জাতি ধ্বংস হয়ে যাবে। তাই পরিবারের বিষ মেরে দাও, পরিবারকে ধ্বংস করে দাও। আর পরিবারকে যদি ধ্বংস করতে চাও তাহলে মা এবং বোনদেরকে নষ্ট করে দাও। তাই মা এবং বোনদের মাথায় দিয়ে দিয়েছে বিষ, ঢুকিয়ে দিয়েছে। আফগানিস্তানের মাটিতে, সিরিয়ার মাটিতে জোর করে মা এবং বোনদের শরীর থেকে বোরখা খোলা যায়নি, যায় না। এই জন্য তারা বিষ ঢুকিয়ে দিয়েছে। যেই দিন এমন বিষ ঢুকে যায় যেন মুসলমানদের মা এবং বোনেরা স্বেচ্ছায় পর্দা পরিত্যাগ করে, স্বেচ্ছায় বোরখা খুলে ফেলে দেয়। মাঝে মধ্যে সৌদি আরবের টুইটারে একটা আন্দোলন দেখা যায়, নেকাবি তাহতা রিজলিন। সৌদি আরবের টুইটার গুলোতে মুসলমান মেয়ে, কি এই বাক্যের অর্থ? নেকাবি তাহতা রিজলিন। এই বাক্যের অর্থ হচ্ছে আমার নেকাব আমার পায়ের নিচে। আস্তাগফিরুল্লাহ আলাযীম। তাদের মাথায় এমন বিষ ঢুকানো হয়েছে যেন জোরপূর্বক তাদেরকে পর্দা থেকে বের না করা লাগে, তারা যেন নিজে থেকেই পর্দা থেকে বের হয়ে যায়। সৌদি আরবে নারীবাদী আন্দোলন আছে যারা বলে নেকাবি তাহতা রিজলি, আমার নেকাব আমার হিজাব আমার পায়ের নিচে। এই বলে স্বাধীনতার আহ্বান জানিয়ে যখন পরিবারের বলয় ভেদ করে বাইরে বের হয়, তখন মহিলা নষ্ট হয়ে যায়, মা নষ্ট হয়ে যায়, স্ত্রী নষ্ট হয়ে যায়। আর যখন মা, স্ত্রী, মহিলা, মেয়ে নষ্ট হয়ে যায় তখন জাতি নষ্ট হয়ে যায়। এই জন্য তারা মেয়েদেরকে বলেছে তোমরা ঘর থেকে বের হও, যদি ঘরে থাকো তাহলে তুমি বেকার। অনার্স মাস্টার্স পাস করে, ডক্টরেট ডিগ্রি পাস করে তুমি ঘরে বসে থাকবে, তুমি বেকার, এটা হতে পারে না। বাপের বলতে লজ্জা লাগে মেয়ে কি করে যদি বাড়িতে বসে থাকে, বলতে লজ্জা লাগে। মা এবং বোনদের বলতে লজ্জা লাগে যে হাউস ওয়াইফ, আমি গৃহিণী, কিছু করি না, বাড়িতে কাজ করি, এটা বলতে লজ্জা লাগে। অথচ অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, পৃথিবীতে যত চাকরি আছে, পৃথিবীতে যত দায়িত্ব আছে, পৃথিবীতে যত দায়িত্ব, যত কাজ, যত চাকরি আছে, তার মধ্যে সবচেয়ে কঠিন চাকরি, সবচেয়ে কঠিন দায়িত্ব, সবচেয়ে কঠিন কাজ পারমাণবিক বম বানানো এত কঠিন নয়, চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া এত কঠিন নয়। যত কঠিন কাজ এটি, যত কঠিন কাজ এটি, যত কঠিন কাজ এটি। কি সেটা? একটি ছোট্ট সন্তানকে আদর্শ সৎ করে গড়ে তোলা পৃথিবীর বুকে আসমানের নিচে সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন চাকরি। আর এই কঠিন কাজ, এই চাকরি আল্লাহ দিয়েছে মা এবং বোনদেরকে। কেউ যদি বলে তারা বাড়িতে বসে থাকে তাহলে সে মিথ্যুক। সে এনজিও হোক, ডক্টরেট ডিগ্রিধারী হোক, যে মহিলারা বেকার, বেকার মহিলার সংখ্যা বাংলাদেশে এত বেশি। আরে পাগল, মহিলারা কবে বেকার হলো? মহিলাদের চাকরি তো আল্লাহ দিয়ে পাঠিয়েছে। দুনিয়াতে উপার্জন করার কাজ হচ্ছে ছেলেদের, বাহিরে দৌড়াদৌড়ি করার কাজ হচ্ছে ছেলেদের। বাড়িতে রানীর মতো বসে থাকবে, বাড়ির মালিক, বাড়ির রাজা হয়ে বসে থাকবে মহিলা। আর কাজ হচ্ছে সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তুলবে। তুমি মেডিকেলে চাকরি করো মা হয়ে, আমি চিনি। সকাল 8টায় বের হও, 5টায় ফিরে যাও। তোমার সন্তান চাকর চাকরানির কাছে থাকে। যে সন্তান চাকর চাকরানির কাছে মানুষ হয়, ওই সন্তান চাকর চাকরানির মতোই হবে। ওই সন্তান সম্ভ্রান্ত আদর্শ হতে পারে না। মেয়েদের চাকরি করা, মানুষ উত্তর দেয়, ফতোয়া দেয়, যদি পর্দা রক্ষা হয় চাকরি করতে পারবেন। অসম্ভব। শুধু পর্দা রক্ষা হলে চাকরি করা যায়, এই ফতোয়া ভুল। শুধু পর্দা রক্ষা হলে মেয়েদের চাকরি করা যায়, এই ফতোয়া ভুল। শুধু পর্দা রক্ষা হলে মেয়েদের চাকরি করা যায়, এই ফতোয়া ভুল। মেয়েদের চাকরি করা দুই শর্তে যায়। এক, পর্দা রক্ষা, যেটা আপনারা জানেন। দুই, চাকরি করতে গিয়ে সন্তান সন্ততির লালন পালনে যদি ক্ষতি হয়, চাকরি করতে গিয়ে সন্তান সন্ততির লালন পালনে যদি ক্ষতি হয়, চাকরি করতে গিয়ে সন্তান সন্ততির লালন পালনে যদি ক্ষতি হয়, ওই চাকরি হারাম, ওই চাকরি হারাম, ওই চাকরি হারাম। আমি ফতোয়া দিয়ে গেলাম, চ্যালেঞ্জ থাকলো, ওই চাকরি হারাম। কেননা ওই মেয়েকে যে চাকরি আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, ওই চাকরির চাইতে বড় চাকরি নাই। সেটা হচ্ছে সন্তান সন্ততিকে আদর্শ সৎ করে গড়ে মানুষ করে তোলা। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি,
সারা বাংলাদেশের 16 কোটি নারীর 16 কোটির 9 কোটি নারী যদি রাস্তায় বের হয়ে গার্মেন্টসে বের হয়ে চাকরি করা শুরু করে, রাস্তায় কাজ করা শুরু করে, তাহলে 9 কোটি নারী 24 ঘন্টা কাজ করে জাতির জানা উপকার করতে পারবে। তারা যদি ঘরে বসে একটা সালাহুদ্দিন আইয়ুবী, একটা ইবনে তাইমিয়া, একটা ইমাম বুখারী মানুষ করে যেতে পারে, তো একটা সালাহুদ্দিন আইয়ুবী 9 কোটি নারীর রাস্তায় বের হয়ে কাজ করলে জাতির জানা উপকার হবে। একটা সালাহুদ্দিন আইয়ুবী জাতির তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এটা আমি আপনি না বুঝলে ইহুদি খ্রিস্টানেরা বুঝে, এই জন্য তারা আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এই অঞ্চল থেকে হাজারো নারী চলে গেছে ঢাকায় গার্মেন্টসের কাজ করতে রুজির অভাবে। আছে না নাই? আছে, রুজির অভাবে হাজারো নারী চলে গেছে গার্মেন্টসে। এটা ঠিক নয়, এটা উচিত নয়। এটা থেকে বিরত থাকতে হবে। পরিবার আগে। আপনি পান্তা ভাত খেয়ে সময় কাটান, তাতে আসে যায় না। যদি কিছুই না থাকে, পান্তা ভাত খেয়ে সময় কাটান, তাতে আসে যায় না। ভিক্ষা করে সময় কাটান, তাতে আসে যায় না। শুধু পাকা বাড়ি দিলে আর এসি কিনলে সুখ পাওয়া যেতে পারে, কিন্তু শান্তি পাওয়া যায় না। শান্তি বুঝেন? শান্তি হয়তো বুঝেন কি বুঝেন না আমি জানি না। 5 তলা বাড়ি, এসি রুম, এসি আছে, ফ্রিজ আছে, সব আছে, কিন্তু তারপরেও রাত্রে ঘুম হয় না। সন্তান সন্ততি পিতা মাতার কথা শুনে না, ঐশীর মতো পিতা মাতাকে জবে করে দেয়। স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকে, মানে ওই বাড়ি পাকা হলেও ভিতরে শান্তি নাই, ভিতরে খা ধুধু মরুভূমি বিরাজ করছে। আর যদি টিনের চাল হয়, ঝুপড়ি হয়, পান্তা দিয়ে ভাত খায়, কিন্তু যদি ভালোভাবে রাতে ঘুম হয়, পরিবারের মধ্যে মিল মহব্বত থাকে, তাহলে ওই ঝুপড়ি ঘরের মধ্যে জান্নাতের একটা টুকরা বসবাস করতেছে। সম্মানিত উপস্থিতি, তাই সুখের পিছনে ছুটিয়েন না, শান্তির পিছনে সুখ ছুটেন। দুনিয়ার এই সামান্য সুখ ক্ষণস্থায়ী, দুনিয়ার এই সামান্য সুখ ক্ষণস্থায়ী, দুনিয়ার এই সামান্য সুখ ক্ষণস্থায়ী, দুনিয়ার এই সামান্য সুখ ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী সুখ এবং শান্তির ব্যবস্থা আল্লাহ মৃত্যুর পরে করে রেখেছেন। এই অল্প কয়েক বছরের জীবন, বেশি দিন নয়, মাত্র 40-50 বছরের জীবন কোনো মতে কোনো হালাতে কষ্ট করে পার হয়ে গেলেই হলো। এত ফিতনার পিছনে পড়ার সুযোগ নেই। সরকার হয়তো ভাববে, যুবক হয়তো ভাববে গার্মেন্ট শিল্পের বিরুদ্ধে বলে, মেয়েদের কাজ করার বিরুদ্ধে বলে, তাহলে দেশ ও জাতি কখন উন্নত হবে? দেশ ও জাতি কখন উন্নত হবে? আমি বলবো, তোমাকে উন্নতি কাকে বলে এটা নিয়ে আরো পড়াশোনা করতে হবে 5 থেকে 10 বছর। তুমি যদি বলো গার্মেন্টস এ দেশের উন্নতি, তাহলে আমি বলবো তুমি জাহেল, অজ্ঞ। এই গার্মেন্টসে তৈরি হওয়া প্যান্ট শার্ট কারা কিনে? গার্মেন্টসে তৈরি হওয়া প্যান্ট শার্ট সোয়েটার কিনে হচ্ছে ইউরোপ আমেরিকার মানুষ। আমার প্রশ্ন হচ্ছে, ইউরোপ আমেরিকা যদি পারমাণবিক বম তৈরি করতে পারে, তো একটা প্যান্ট শার্ট তৈরি করতে পারে না? কথা মনে হয় বুঝতে পারেন না। আপনার কোটা শহরে যে সোয়েটার তৈরি হচ্ছে, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, কোটা শহরে, তো ওই ইউরোপ আমেরিকা যারা পারমাণবিক বম বানাতে পারে, তারা একটা সোয়েটার বানাতে পারে না? অবশ্যই পারে। তার মানে হচ্ছে সোয়েটার উন্নতির মাধ্যম নয়। দর্জি খলিফা হয়ে প্যান্ট শার্ট তৈরি করে দেশ এবং জাতির উন্নতি হয় না। অল্প টাকায়, অল্প পয়সায়, অল্প শ্রমে এখানকার মানুষ কাজ করে দেয়, তাই আমেরিকা ইউরোপ এখান থেকে কিনে। যেই দিন আফ্রিকা অল্প টাকায়, অল্প খরচে, অল্প বেতনে সোয়েটার বানিয়ে দিবে, অল্প বেতনে অল্প টাকায় প্যান্ট শার্ট বানিয়ে দিবে, সেই দিন আমেরিকা, ইউরোপ, চায়না থেকে আর আফ্রিকা থেকে প্যান্ট শার্ট ক্রয় করবে। বাংলাদেশের গার্মেন্টস গুলো খালি ধুধু মরুভূমিতে পড়ে থাকবে। উন্নতি পদ্মা সেতু তৈরির নাম নয়। এই যে রাস্তা তৈরি হচ্ছে, 2 দিকে রাস্তা বড় করা হচ্ছে, ভালো কাজ, কিন্তু এটা আসল উন্নতি নয়। অবকাঠামোগত উন্নতি কোনোদিন উন্নতি নয়। এই যে তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, হয়তো বিশাল জমি কিনবে, হয়তো বিশাল বিল্ডিং হবে, কিন্তু বিশাল জমি, বিশাল বিল্ডিং কি মাদ্রাসার উন্নতির প্রমাণ? ছাত্র শিক্ষক একটাও ভালো নাই। শিক্ষক পড়ানোর যোগ্যতা রাখে না, ছাত্ররা পড়াশোনা করে না, ওই বিল্ডিং দিয়ে আপনি কি করবেন? কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। ওই যে পদ্মা সেতু তৈরি হচ্ছে, যান পদ্মা সেতুতে সব ইঞ্জিনিয়ার, ডিজাইনার হচ্ছে কোরিয়া, চায়না থেকে ভাড়া করে আনা। আর ওই যে মাথায় ইট পাটকেল পাথর নিয়ে পাইলের মধ্যে ফেলতেছে, ওই লেবারটা হচ্ছে দিনাজপুরের ট্যাগার জাহেল, অজ্ঞ, যে এক সময় আওয়ামী লীগ বিএনপি করতো আর বিশ্ববিদ্যালয়ে মারামারি করতো, ওই জাহেল।
এর নাম জাতির উন্নতি নয়, এর নাম জাতির সাথে ধোঁকা। উন্নতি হচ্ছে শিক্ষার মধ্যে, উন্নতি হচ্ছে জ্ঞানের মধ্যে, উন্নতি হচ্ছে পড়াশোনার মধ্যে। গার্মেন্টস দিয়ে সেতু তৈরি করে, রাস্তা তৈরি করে উন্নত হওয়া যায় না। পড়াশোনা করে জ্ঞান বিজ্ঞানে উন্নত হতে হয়। বলছিলাম মা এবং বোনদের গার্মেন্টসে চাকরি করার কথা। মা এবং বোনদের সবচেয়ে বড় জিম্মেদারি সন্তান লালন পালন করা। এবার মার যখন সন্তান পেটে আসলো 10 মাস 10 দিন, তাকে দায়িত্ব পালন করতে হবে তাকওয়া পরহেজগারিতার সাথে। যেই দিন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সেই দিনের কথা বলতে গিয়ে সাহাবী বলতেছে যে ইদা ওয়ালাদাতহু ফাতেমা, যখন ফাতেমা হাসানকে জন্ম দিলেন তখন আল্লাহ রাসূল হাসানের কানে আযান দিয়েছিলেন। আযান দেওয়া যায় পৃথিবীতে আসার পর ভালো একটা বাক্য শুনলো, সুন্দর বাক্য শুনলো, সেই দৃষ্টিকোণ থেকে আযান দেওয়া যায়। তবে সপ্তম দিনের দিন তিনটা কাজ আছে। সপ্তম দিনের দিন তিনটা জরুরি কাজ আছে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়ালাদু মুরতাহানুন বিআকিকাতিহি, সন্তানকে বন্ধক রাখা আছে। বন্ধক রাখা মানে আমার জমিটা রাখেন, আমাকে 10,000 টাকা দেন, যেই দিন টাকা ফেরত দিব সেই দিন জমি ফেরত দিবেন, এর নাম বন্ধক রাখা। আল্লাহ রাসূল বলছেন সন্তান বন্ধক রাখা আছে, সন্তানকে বন্ধক মুক্ত করো আকিকা দেওয়ার মাধ্যমে, সন্তানকে বন্ধক মুক্ত করো রক্ত প্রবাহিত করার মাধ্যমে, আকিকা দেওয়ার মাধ্যমে সন্তানকে বন্ধক মুক্ত করো। অতএব সপ্তম দিনের প্রথম কাজ হচ্ছে সন্তানের আকিকা দিতে হবে। 2, সন্তানের নাম রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন আহসিনু আসমা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর নাম রাখো। সুন্দর নাম কেন রাখতে হবে? সুন্দর নাম রাখার কারণ কি? এর উত্তর হচ্ছে ইসলামে কুলক্ষণ নাই, তবে সুলক্ষণ আছে। কুলক্ষণ মানে হাত থেকে প্লেট পড়ে গেল এটা হবে, বাড়ি থেকে বের হতেই বিড়াল রাস্তা অতিক্রম করলে সামনে বিপদ আসতে পারে, এগুলো হচ্ছে কুলক্ষণ। কুলক্ষণ ইসলামে শিরক, কুলক্ষণ ইসলামে নাই, তবে সুলক্ষণ ইসলামে আছে। সুলক্ষণকে আরবিতে বলা হয় তাফাউল। সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছেন, বিখ্যাত তাবেঈ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছে আমার দাদার নাম ছিল হাযান। হাযান মানে দুঃখ, কষ্ট, চিন্তা। আমার দাদা আল্লাহ রাসূলের দরবারে গেলেন, আল্লাহ রাসূল বললেন তোমার নাম পাল্টিয়ে দাও, কেননা নামের প্রভাব মানুষের উপর পড়ে, নাম পাল্টে দাও, নামকে করো সাহল, সহজ সরল। সে বলল না, আমার বাপ দাদা যে নাম রেখেছে সেই নাম রাখবো। সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছে নাম পাল্টানোর না কারণে আমাদের পরিবারে এখনো দুঃখ কষ্ট থেকে গেছে, এটা হচ্ছে নামের প্রভাব। আব্দুল মুত্তালিবের যখন পৌত্র হলো তখন আব্দুল মুত্তালিব বলল আমি সন্তানের নাম রাখবো এমন নাম যেটা অর্থ মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, যাতে আমার সন্তান প্রশংসিত হয় মানুষজনের কাছে। তার নামের প্রভাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন ভাবে পড়েছে, আল্লাহ এমন ভাবে সুকল্যাণ সুলক্ষণকে এমন ভাবে কবুল করেছে যে আজ সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার নামের অর্থ হচ্ছে প্রশংসিত। এটা হচ্ছে নামের প্রভাব মানুষের উপরে। এই জন্য সুন্দর নাম রাখতে হয়, অশ্লীল নাম রাখা যাবে না। মেয়ের নাম রেখেছেন নায়িকার নামে আর ছেলের নাম রেখেছেন নায়কের নামে, তো তারা ওই নায়ক নায়িকার মতো যদি অশ্লীল লিখছে না হয় তো কি হবে? নামের প্রভাব মানুষের উপর থাকে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমি হাদিস আপনার সামনে পেশ করে দিলাম। এই জন্য নাম রাখতে হবে সুন্দর নাম। তৃতীয় কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাসাদ্দাকি শা'আর রাসি ইহলিকি ওয়া তাসাদ্দাকি বিওয়াজনি শা'আর রাসি, তুমি তার মাথাকে কামাও ব্লেড দিয়ে, এবং মাথা কামানোর পর গত 7 দিনে যে চুল গজিয়েছে, মাথা ব্লেড দিয়ে কামানোর পর গত 7 দিনে যে চুল জমা হয়েছে, এই চুলকে মেপে কত গ্রাম হয় তত গ্রাম স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দাও। এটা হলো সপ্তম দিনের তিনটে কাজ। কেন দান করতে হবে? দান করলে বিপদ দূর হয়ে যায়। কি দূর হয়? বিপদ দূর হয়ে যায়। দলিল, দান করলে যে বিপদ দূর হয়। আর দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে প্রত্যেক দিন আসমান থেকে 2 জন ফেরেশতা নামে। একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি, হে আল্লাহ প্রত্যেক যে যত দান করেছে তুমি তার দানের তত অংশ পূরণ করে দাও। হে আল্লাহ প্রত্যেক যে যত দান করেছে তুমি তার সেই দানের অংশ পূরণ করে দাও।
আর একজন ফেরেশতা বলে, আল্লাহ, হে আল্লাহ, যে যতখানি দান করেনি তার তুমি ততখানি ধ্বংস করে দাও। এটা একজন ফেরেশতা দোয়া করে। কি দোয়া করে বলেন তো? যে যতখানি দান করেনি তার ততখানি কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক। তার মানে দান না করলে বিপদ আসে, ধ্বংস হয়, নষ্ট হয়। দ্বিতীয় দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ মানত করে, মানত করা বুঝেন, বিপদে পড়লে মানুষ বলে, আল্লাহ, এই বিপদ থেকে যদি তুমি উদ্ধার করো তাহলে একটা খাসি তোমার রাস্তায় জবাই করব, 10,000 টাকা তোমার মসজিদে দান করব, এমন বলে না বলে না? বলে। আল্লাহ রাসূল বলতেছে, মানতের মাধ্যমে আল্লাহ কৃপণের টাকা বের করে নেয়। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূলের হাদিস যে কৃপণের টাকা আল্লাহ কিভাবে বের করে নেয়? মানতের মাধ্যমে। মানে আপনি যদি দান না করেন তো আল্লাহ আপনার টাকা বের করবেই করবে। আল্লাহ আপনার টাকা সিস্টেমে বের করবেই করবে। সেটা হচ্ছে বিপদ আপদ দিয়ে আপনার টাকা আল্লাহ বের করে নিবে। অ্যাক্সিডেন্ট দিয়ে, কেস কোর্ট কাচারি দিয়ে, ঝামেলা দিয়ে, বিপদ আপদ দিয়ে আল্লাহ আপনার টাকা বের করে নিবে। ওই বিপদ আসার আগে আপনি দান করে দিন, বিপদ থেকে বেঁচে যাবেন। পৃথিবীতে যদি বিপদ থেকে বাঁচতে চান, মানুষের জীবনে চলতে ফিরতে বিপদ আসে। প্রত্যেক মানুষ তার নিজ নিজ জীবনে বিপদের সম্মুখীন হয়। পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষ বিপদের সম্মুখীন হয়। এটাই পৃথিবীর নিয়ম। বিপদে পড়লে দুটো কাজ করবেন, বিপদ থেকে বেঁচে যাবেন। বিপদে পড়লে দুটো কাজ করবেন, বিপদ থেকে বেঁচে যাবেন। এক, যখন আপনি বিপদে পড়বেন তখন বিপদে পড়া মাত্র, যেমন আপনাকে বলা হলো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তখন আপনি বিপদে পড়া মাত্র দৌড়ালেন হাসপাতালে আর ক্লিনিকে আর ডাক্তারের কাছে। আপনাকে বলা হলো অমুক অমুকের সাথে মারামারি লেগেছে, তখন বিপদে পড়া মাত্রই আপনি দৌড়ালেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কাছে। আপনার নামে কেউ কেস করে দিয়েছে, তখন আপনি দৌড়ালেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কাছে। এটা হলো মানুষের স্বভাব বিপদে পড়লে। কিন্তু এটা ভুল। এই পথে আগালে বিপদ দূর হবে না। বিপদে পড়া মাত্রই, যত বড় বিপদ হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, বিপদে পড়া মাত্র আগে মানুষকে নয়, আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি? আল্লাহকে জানাতে হবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি। এই জন্য যত বড় বিপদ হোক, যত ভয়ঙ্কর বিপদ হোক, এটা অভ্যাস করে নেবেন যে বিপদে পড়া মাত্রই তাড়াহুড়া, দৌড়াদৌড়ি, হই হুল্লোড়, কান্নাকাটি না করে ঠান্ডা মাথায় ওযু করে আগে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি। ঠান্ডা মাথায় ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো। 2 রাকাত সালাত আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করে রাস্তায় বের হয়ে দান করেন, সাদকা করেন। যখন 2 রাকাত সালাত আদায় করবেন আর সাদকা করবেন, তারপরে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ বিপদ দূর করে দিবে। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ বিপদ দূর করে দিবে। বিপদ থেকে বাঁচার দুটো উপায়, বিপদে পড়া মাত্র সালাতে দাঁড়িয়ে যাওয়া। ওই যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, জালেম বাদশার কাছে যখন ধরা পড়লেন, জালেম বাদশা যখন তার সাথে অন্যায় করতে চাইল, তখন তিনি জালেম বাদশাকে বললেন, ঠিক আছে, রাজত্ব আপনার, ক্ষমতা আপনার, সেনাবাহিনী আপনার, পুলিশ আপনার, এলাকা আপনার, এরিয়া আপনার, মানুষজন আপনার, জাতি আপনার, ক্ষমতা আপনার। আমি এখানে একাই নির্জন, আমার দেশ নয়, আমার বাড়ি নয়, আমার ক্ষমতা নাই, কিছু নাই। আমি আপনার নিকটে ধরা পড়েছি, আপনি আমার সাথে খারাপ কাজ করবেন, এটাই স্বাভাবিক। তবে তার আগে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দিন। কেউ যদি না থাকে, অন্তত আল্লাহ তো আছে। আল্লাহকে তো অন্তত বলি যে আল্লাহ বিপদে পড়েছি, তুমি বিপদ থেকে উদ্ধার করো। আপনি যা করবেন করেন, আমাকে শুধু এতটুকু সময় দিন, আমি ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে চাই। জালেম বাদশা বলল, ঠিক আছে করো। সারা ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আহকামতু ফারজি, আমি আমার লজ্জা স্থানের আমানতের হেফাজত করেছি, কোনোদিন খেয়ানত করিনি আমার লজ্জা স্থানের, কোনোদিন আমার স্বামী ছাড়া অন্য কাউকে আমার চেহারা, আমার শরীর না দেখতে দিয়েছি, না ব্যবহার করতে দিয়েছি। আল্লাহ আমি যদি আমার এই কথায় সত্যবাদী হয়ে থাকি, তাহলে আজ এই পরদেশে নির্জনে
বিপদে পড়েছি, লা তুসাল্লিত আলাইয়াল কাফির, আমি যেমন আপনার ভয়ে আমার নিজের ইজ্জতের হেফাজত করেছি, আজ আমি বিপদে আমার ইজ্জতের হেফাজত করার দায়িত্ব আপনার। আল্লাহ তার এই পরহেজগার বান্দির কথা সাথে সাথে শুনে নিলেন। যখন নারীরা পরহেজগার হয় তখন তারা আল্লাহর এত নিকটে চলে যায়, যখন মহিলারা পরহেজগার হয় তখন তারা আল্লাহর এত নিকটে চলে যায় যে মহিলা তার মুখ দিয়ে কোনোদিন প্রেমালাপে লিপ্ত হয়নি, তার শরীর তার অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিন অবৈধ সম্পর্কে কাজে লাগায়নি, সে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তাহলে আর সেই দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না, আল্লাহর সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এটা একজন সতী পরহেজগার তাকওয়াবান নারীর মূল্য আল্লাহর নিকটে। আমরা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম 7 দিনের দিন পিতার তিনটে কাজ: আকিকা দেওয়া, সুন্দর নাম রাখা, আর দান করা চুল সমপরিমাণ। 7 দিনে যত চুল হয়েছে সেই চুল সমপরিমাণ স্বর্ণরৌপ্য আল্লাহ রাস্তায় দান করা। এবার 2.5 বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের বুকের দুধ খাবে। পৃথিবীতে এত শক্তিশালী অ্যান্টিবায়োটিক সম্পন্ন ঔষধ পৃথিবীর কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। আল্লাহ যে অ্যান্টিবায়োটিক সম্পন্ন ঔষধ মায়ের বুকের দুধে রেখে দিয়েছেন, মায়ের বুকের দুধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মায়ের বুকের দুধ পান করলে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অত শক্তিশালী অ্যান্টিবায়োটিক পৃথিবীর কোনো ঔষধে মানুষ দিতে পারেনি, যেটা আল্লাহ মায়ের বুকের দুধে রেখে দিয়েছেন। 2.5 বছর পর্যন্ত মায়ের এই বুকের দুধ পান করতে থাকা অবস্থায় মায়ের উচিত যাবতীয় গান বাজনা, যাবতীয় বেহায়াপনা বেলেল্লাপনা, যাবতীয় অশ্লীল কথাবার্তা, গীবত পরনিন্দা ঝগড়াঝাটি থেকে বিরত থাকা, সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, বিসমিল্লাহ বলে দুধ পান করানো। বিসমিল্লাহ বলে দুধ না পান করালে তার সাথে শয়তানও দুধ পান করবে, এটা মায়ের বোঝা উচিত। শুধু সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, পাগলিও সন্তান জন্ম দিতে পারে। তাই পাগলির মাঝে এবং মায়ের মাঝে পার্থক্য থাকতে হবে। মাকে দায়িত্ব পালন করা জানতে হবে, কিভাবে সন্তান পালন করতে হয়, কিভাবে সন্তান মানুষ করতে হয়। ওই 1-1.5 বছরের বাচ্চা আপনি মনে করেন হয়তো কিছু বুঝে না, কিছু জানে না, আপনার এই ধারণা ভুল। আজকে আমি বাংলায় কথা বলতেছি, আমাকে কেউ শিখায়নি। ওই 1.5-2 বছর মায়ের কোলে আশেপাশে বাংলা শুনে শুনে বাংলা শিখেছি। আপনিও, আপনাকে বাংলা কেউ শিখায়নি, মায়ের কোলের 1.5-2 বছরে আশেপাশে শুনে শুনে দেখে দেখে বাংলা বলতে শিখেছেন। আল্লাহ মানুষকে সেই শক্তি, সেই ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রোবট শিখতে পারে না, রোবট অনুকরণ করতে পারে না, রোবটের মধ্যে একই অর্জন করার ক্ষমতা নাই, কিন্তু মানুষ দেখে দেখে শিখতে পারে, অনুকরণ করতে পারে। মানুষ অনুকরণ প্রিয়। তাই এই 2.5, 3, 4, 5 বছর পিতা মাতাকে সজাগ থাকতে হবে। এই 2.5, 3 বছরে যদি সন্তান কান্না করে আর আপনি গান বাজিয়ে তার কান্না থামান, এমন আছে না নাই? হাজারো শত দেখি, দেখলে আমার কষ্ট হয়, দেখলে আমার খারাপ লাগে যে ছোট্ট সন্তানকে গান বাজানোর মাধ্যমে কান্না থামানো হচ্ছে। যে সন্তানের গান বাজিয়ে কান্না থামানো হয়, ওই সন্তান যদি বাটপার বেহায়া লুচ্চা না হয় তো কে হবে? প্রত্যেকটা কাজের প্রভাব তার উপর পড়বে। তাই পিতা মাতাকে সজাগ থাকতে হবে। নিজে আদর্শ পরিবার গঠন করতে পারবেন না তো সন্তানকে যতই তেঘরা দারুল হাদিসে ভর্তি করেন, আর যতই জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়ায় ভর্তি করেন, আর যতই মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন, সফল হওয়ার সম্ভাবনা কম। সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। সন্তানকে আদর্শ করে গড়ে তুলতে হবে পরিবার থেকে, তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে পাঠালে সফল হতে পারবেন। আদর্শ করে গড়ে তুলতে হবে পরিবার থেকেই। এই 2.5-3 বছর সময় পার হওয়ার পর যখন 3, 4, 4, 5 থেকে 7, 8, 9, 10 বছর পর্যন্ত এই সময়ে কি কি করতে হবে তার একটা লিস্ট আমার কাছে আছে, তার একটা ফর্ম আমার কাছে আছে, যে এই বয়স পর্যন্ত একটা সন্তানকে কি কি করতে হবে। 1, আপনার সন্তান বাড়ি থেকে বের হলেই পৃথিবীতে দেখতে পাবে অনেক মডেল। মডেল মানে অনুকরণীয় আদর্শ ব্যক্তি। বাইরে বের হলেই দেখতে পাবে ক্রিকেটার সাকিব আল হাসান, অনুকরণীয় ব্যক্তিত্ব। বাইরে বের হলেই দেখতে পাবে অমুক ক্রিকেটারের এত দাম, সারা তেঘরা শহর ছেয়ে আছে অমুক ক্রিকেটারের ছবিতে, অমুক নায়কের ছবিতে, অমুক নায়িকার ছবিতে। পেপার, পোস্টার, পত্রিকা, অ্যাডভার্টাইজ, টিভি, সিনেমা, মোবাইল,
ফেসবুক, ইউটিউব সর্বত্র ছেয়ে আছে তারা, তখন সে তাদেরকে মডেল এবং আদর্শ মনে করে জীবন চালাতে চাইবে। যেমন হাজারো যুবক চাচ্ছে, হাজারো মেয়ে চাচ্ছে, বলতেছে আমাকে পাখির ড্রেস কিনে দিতে হবে, কেননা সে তাকে মডেল আদর্শ মনে করেছে। এই জন্য দুনিয়ার মুখ দেখার আগেই সন্তানের সামনে আদর্শ পেশ করতে হবে যে বাবা তোমার জন্য আদর্শ হচ্ছে অমুক অমুক অমুক, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সন্তানকে আগডুম বাগডুম, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, আর এই সেই আলতু ফালতু কেচ্ছা গজল, টম অ্যান্ড জেরির কার্টুন ইত্যাদি দেখিয়ে সময় নষ্ট না করে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী শোনান। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, কিভাবে আগুন থেকে বাঁচতে পারলেন, কিভাবে মুসাকে তার মা কাষ্ঠের ফলকে নদীতে ফেলে দিল, কিভাবে কাষ্ঠ ফলক উল্টা স্রোতে চলে ফেরাউনের বাড়িতে মুসা লালিত পালিত হলো, কিভাবে ফেরাউন ডুবে গেল, কিভাবে ইউসুফকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিল, কিভাবে কুয়া থেকে ইউসুফ বাদশার বাড়িতে চলে গেল, কিভাবে বাদশার বাড়ি থেকে ইউসুফ অপবাদ মাথায় নিয়ে জেলে চলে গেল, কিভাবে 12, 15, 20 বছর জেলে কাটিয়ে ইউসুফ মন্ত্রী হয়ে গেল, কিভাবে মন্ত্রী হওয়ার দীর্ঘ সময় পরে অসুস্থ অন্ধ পিতা, যে এখনো জানে না তার সন্তান বেঁচে আছে, যে এখনো জানে না তার সন্তান কোথায় আছে, যে কান্না করতে করতে, ধৈর্য ধারণ করতে করতে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে, সেই পিতা ইয়াকুবের নিকটে সন্তান ইউসুফকে আল্লাহ ফিরিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শোনান, সাহাবায়ে কেরামের ঘটনা শোনান, আবু বকর, ওমর, ওসমান, আলীর ঘটনা শোনান, ইমাম বুখারী, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুসলিম, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, নাসিরউদ্দিন আলবানী, বাইহাকী, দারিমি, দারাকুতনী তাদের ঘটনা শোনান। এই সমস্ত মুহাদ্দিস, আলেম, ওলামা, নবী, রাসূল তাদের ঘটনা শোনালে সন্তান পৃথিবীর জগৎ দেখার আগেই তার চোখের সামনে মডেল থাকবে, সম্মানের জায়গা থাকবে, তখন পৃথিবীর মানুষ তাকে আর ধোঁকা দিতে পারবে না। অতএব সন্তান সন্ততির সামনে আদর্শ পেশ করতে হবে, এটা হলো 1 নাম্বার কাজ। রাত্রিবেলা সন্তান ঘুমাতে গিয়ে কেচ্ছা শুনতে চায়, সন্তান কান্না থামাতে কেচ্ছা শুনতে চায়, ওই আলতু ফালতু বইয়ের কেচ্ছা দিয়েন না, আলতু ফালতু নাটক কার্টুন দেখায়েন না, নবীদের কাহিনী, নবীদের কেচ্ছা, সাহাবীদের কাহিনী, সাহাবীদের কেচ্ছা সন্তানকে শোনান। 2, সন্তানকে যদি আদর্শবান, ন্যায়, সৎ করে গড়ে তুলতে চান, তাহলে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে সন্তানের সম্পর্ক গড়ে তুলতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আদর্শ পরিবার কল্পনা করা যায় না, অসম্ভব হতে পারে না। আপনাকে 2টা আদর্শ পরিবারের গল্প শোনাই, 2টা আদর্শ পরিবারের গল্প শোনাই। পৃথিবীতে সবচেয়ে আদর্শ পরিবার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। এত আদর্শ পরিবার, এত আদর্শবান পরিবার, এত আদর্শবান পরিবার যে আল্লাহ নবুয়তকে এইভাবে নবুয়তকে তুলে ইব্রাহিমের বংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। ইব্রাহিম তোমার পরিবার এত আদর্শবান, ইব্রাহিম তোমার পরিবার এত আদর্শবান যে কিয়ামত পর্যন্ত যত নবী আসবে সব নবী তোমার পরিবার থেকে আসবে। হয়েছেও তাই। ইব্রাহিমের পর থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত সব নবী কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এই ইব্রাহিমের আদর্শ পরিবারের ঘটনা শুনেন। আল্লাহ কোরআনে বলছে ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন লিত-তাইফিন, হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমরা বাপ বেটা মিলে যে ঘর তৈরি করেছো, কাবা ঘর, আল্লাহর ঘর, মসজিদ তৈরি করেছো, ওই মসজিদ, ওই কাবা ঘরে মানুষ সালাত আদায় করতে আসবে, মানুষ তাওয়াফ করতে আসবে, মানুষ রুকু করতে আসবে, সিজদা করতে আসবে। মানুষ যখন তাওয়াফ করতে আসবে তখন মানুষের পা থেকে ময়লা ঝরে পড়বে, মানুষের নাক থেকে ময়লা ঝরে পড়বে, মানুষের জামা কাপড়, শরীর থেকে ময়লা ঝরে পড়বে। ইব্রাহিম, তুমি এত বড় নবী হওয়ার পরও, এত বড় রাসূল হওয়ার পরও আমি আল্লাহ তোমাকে বলতেছি, তোমার আর তোমার বেটার কাজ, তোমার আর তোমার ছেলে ইসমাইলের কাজ হচ্ছে আমার ঘরে সালাত করতে এসে মানুষ যা ময়লা আবর্জনা ফেলে যাবে, তুমি মসজিদের মেঝে ঝাড়ু দিয়ে সেই ময়লা আবর্জনা পরিষ্কার করবে। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব খাদেমের উপর ধমক দেয়, খাদেমের উপর কর্তৃত্ব খাটায়, অথচ মসজিদ ঝাড়ু দেওয়া কার কাজ?
ইব্রাহিমের কাজ। কার কাজ? ইসমাইল আর ইব্রাহিমের কাজ। কল্পনা করতে পারবেন না। মসজিদ মুছা, মসজিদ পরিষ্কার করা, মানুষের ময়লা থেকে মসজিদকে পরিষ্কার করা হচ্ছে নবীর কাজ। পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন ইব্রাহিম আর ইসমাইলের কাজ। মানে আদর্শ পরিবার গড়তে হলে মসজিদের খাদেম, মসজিদের সাথে সম্পর্ক থাকতে হবে। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয়। আর একটা আদর্শ পরিবারের ঘটনা শোনাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মহিলা যার কোলে তার সন্তান কথা বলেছে। মারিয়ামের যখন সন্তান হলো তখন তিনি সমাজ থেকে দূরে, বাইরে মাঠে খেজুর গাছের নিচে তার সন্তান হলো। সন্তান হওয়ার পর আল্লাহ বললেন, সন্তান নিয়ে মানুষ সমাজে ফিরে যাও। মারিয়াম বলল, কিভাবে ফিরে যাব? মানুষ কি বলবে আর কি উত্তর দিব? এত বড় পরীক্ষা একজন মহিলার জন্য, মানুষের জন্য এর চেয়ে বড় পরীক্ষার কিছু হতে পারে না। আল্লাহ যে পরীক্ষায় মারিয়ামকে ফেলেছিলেন, মানুষকে কি বলবো? আল্লাহ বলবেন, মুখ বন্ধ রাখবে, বাকিটা আমি দেখে নিব। যখন মারিয়াম সমাজের শহরে প্রবেশ করলো তখন মানুষজন বলতে লাগলো, ইয়া মারিয়াম, হে মারিয়াম, মা কানা আবুকি ইমরাআ সাউইন, হে মারিয়াম তোমার পিতা তো ব্যভিচারী ছিল না। আমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না। মারিয়াম তোমার পিতা ব্যভিচারী ছিল না, তোমার মা ব্যভিচারিণী ছিল না, তাহলে তুমি এটা করলে কি কোলে নিয়ে সমাজে ফিরেছ? তখন মারিয়াম আশারাত ইলাই, মারিয়াম ছোট বাচ্চার দিকে ইশারা করলেন, কোনো কথা বললেন না। আল্লাহ কথা বলতে নিষেধ করেছেন। তখন মানুষজন বলতেছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে কোলের বাচ্চা এখনো দুধ খায় তার সাথে কেমনে কথা বলতে পারি? এটা কি করে সম্ভব হতে পারে? এটা মজাকের বস্তু নয় যে তুমি কোলের বাচ্চার দিকে ইশারা করতেছো আর কোলের বাচ্চা কথা বলবে, এটা হতে পারে? এই বাচ্চা তো এখনই হলো। যখনই মানুষ এইভাবে উড়িয়ে দিল তখনই ঈসা আলাইহিস সালাম কোল থেকে বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমি ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী করে, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন তোমাদের হেদায়েতের জন্য। আল্লাহু আকবার। এই যে মায়ের কোলে যে সন্তান কথা বলল, মায়ের পবিত্রতার বর্ণনা দিল, সেই মায়ের কাজ কি ছিল জানেন? সেই মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া, বাইতুল মাকদিস মুছা, বাইতুল মাকদিস পরিষ্কার করা। আল্লাহু আকবার। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। যে একটি আদর্শ পরিবারের সবচেয়ে বড় শর্ত হচ্ছে পরিবার মিলে, বাপ বেটা মিলে, সন্তান সন্ততি মিলে মসজিদে গিয়ে চিন্তা করতে হবে, মসজিদের ফ্যান নাই, ফ্যান লাগাতে হবে, মসজিদের মাদুর নাই, মাদুর ধুইতে হবে, মসজিদ ঝাড়ু দিতে হবে, মসজিদ পরিষ্কার করতে হবে। এইভাবে 5 ওয়াক্ত সালাতে যখন পরিবার মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, ওই পরিবার এমনিতেই আদর্শ পরিবার হয়ে যাবে। অতএব আদর্শ পরিবার হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক থাকতে হবে। আদর্শ পরিবার গঠনের তৃতীয় শর্ত এই 5 থেকে 10 বছরের মধ্যে, সেটা হচ্ছে সন্তানকে আদব কায়দা শিষ্টাচার আপনাকে শিখাতে হবে। তেঘরা দারুল হাদিস মাদ্রাসার হুজুর শিখাবে এটা নয়, মক্তবের হাফেজ শিখাবে এটা নয়, আপনাকে শিখাতে হবে। কেন আমি এই কথা বলছি আপনাকে শিখাতে হবে? তার কারণ হচ্ছে, আপনি কল্পনা করেন, আপনি যদি আপনার সন্তানকে শিখাতে পারেন খেতে বসলে বিসমিল্লাহ বলতে হয়, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, বাড়ি থেকে বের হলে এই দোয়া পড়তে হয়, বাথরুমে প্রবেশ করলে এই দোয়া পড়তে হয়, বাথরুমের শেষে এই দোয়া পড়তে হয়, সালাত এইভাবে আদায় করতে হয়, সূরা ফাতিহা এইভাবে পড়তে হয়, বাড়িতে প্রবেশ করলে সালাম দিতে হয়, এই দোয়াগুলো যখন আপনি আপনার সন্তানকে শিখাবেন, আপনার এই সন্তান মরা পর্যন্ত যতদিন খেতে বসে বিসমিল্লাহ বলবে, মরা পর্যন্ত খাওয়ার শেষে যতদিন আলহামদুলিল্লাহ বলবে, মরা পর্যন্ত যে বাড়িতে যতদিন সালাম দিয়ে প্রবেশ করবে, মরা পর্যন্ত যতদিন সূরা ফাতিহা পড়বে, যতদিন সালাত আদায় করবে, আপনি কবরে বসে এই বিসমিল্লাহ, এই সালাম, এই সালাতের নেকি পেতে থাকবেন। আল্লাহু আকবার। এত বড় নেকি, এত বড় ফজিলত আপনি কেন তেঘরা মাদ্রাসার হুজুরকে দিবেন? এত বড় ফজিলত, এত বড় নেকি
কেন আপনি গ্রামের মক্তবের হাফেজকে দিবেন? এই নেকি, এই ফজিলত আপনাকে গ্রহণ করতে হবে। আর এই সিলসিলা যদি বংশ পরম্পরায় চলতে থাকে, আপনার সন্তানও যদি কাউকে শিখাতে পারে, সেও যদি কাউকে শিখাতে পারে, তাহলে সবার নীতির একটা অংশ আপনি পেতে থাকবেন। এই 5-7 বছরে, 9-10 বছরে যে আদব কায়দা শিখাতে হবে, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। ওয়াজরিবুহুম, আর তোমরা তোমাদের সন্তানদেরকে পিটাও সালাতের জন্য যখন তাদের বয়স 10 বছর, তথা 7 বছর বয়সে সালাতের আদেশ দিতে হবে, 10 বছর বয়সে পিটাতে হবে, লাঠিও কাছে রাখতে হবে, পিঠ প্রয়োজনে পিটাতেও হবে। ধারাত্মক ব্যক্তিত্ব ছাড়া সংসার চলে না। আপনি যদি বলেন আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা মানে না, মানে আপনার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্বের অভাব আছে, আপনার মধ্যে আত্মমর্যাদা কন্ট্রোল ক্ষমতার অভাব আছে। আপনাকে একটা ঘটনা শোনাই। ঘটনা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুননা নারজিউ মিন গাজওয়াতিন, আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম। সাকাতাত লি কিলাদাতুন, আমার গলায় একটা হার ছিল, সেই হার হারিয়ে গেল। এমন জায়গায় হারিয়ে গেল যেখানে পানি নেই, এমন সময়ে হারিয়ে গেল যখন সালাতের সময় হয়ে এসেছে। তখনও তায়াম্মুমের বিধান নাজিল হয়নি যে তায়াম্মুম করে মানুষ সালাত আদায় করবে। মানুষ বড় বিপদে, পানিও নাই, সালাতেরও সময়। এই খবর যখন আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তাঁবুতে এসে লাকাজানি লাকজাতান শাদীদা, এমন জোরে আমার পিতা আমাকে মারলেন। অথচ এমত অবস্থায় যখন আমার পিতা আবু বকর আমাকে মারতেছেন, এমত অবস্থায় আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিতা আমাকে এত জোরে মারলেন, এত জোরে মারলেন, এত জোরে মারলেন যে মারার কারণে আমি ছুটকে দূরে চলে যেতাম যদি আল্লাহর রাসূল আমার রানের উপর শুয়ে না থাকতেন। এই হাদিস দিয়ে আমি কি বুঝাতে চাইলাম? এই হাদিস দিয়ে বুঝাতে চাইলাম, আপনি আপনার ছোট্ট একটা পরিবার কন্ট্রোল করতে পারেন না, আর এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে পৃথিবীর 4 জন সর্বশ্রেষ্ঠ নারীর একজন, মুহাদ্দিসা, ফাকিহা, মুফাসসিরা, জ্ঞানী, পণ্ডিত, বিদুষী সাহাবিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতেছেন। তার পিতা নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর নাম পরিবারের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা, পরিবারের উপর নিজের ব্যক্তিত্বের প্রভাব, পরিবারের উপর নিজের আত্মমর্যাদার প্রভাব, পরিবারের উপর নিজের কন্ট্রোল ক্ষমতার প্রভাব। আপনি যদি বলেন আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারেন না, 10 বছরের মেয়ে মাথায় কাপড় দেওয়াতে পারেন না, কাপড় না দেওয়ার কারণে ধমক দিতে পারেন না, আর আবু বকর তার বিবাহিতা শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ জামাইয়ের সামনে বিবাহিতা মেয়েকে মারতে পারে, আর আপনি আপনার মেয়েকে পর্দা করাতে পারেন না, মানে আপনি বাপ নামের কাপুরুষ, আপনি পিতা নামের কলঙ্ক। আপনার মতো পিতাদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। দায়ুস কাকে বলে? আল্লাহ রাসূল বলছে দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে? দায়ুস আরবিতে বলা হয় দিয়াসা। দিয়াসা কাকে বলে? শুকুরের রক্তে দিয়াসা আছে, শুকুরের রক্তে দিয়াসা আছে। এই জন্য যারা শুকুরের গোশত খায়, যারা শুকুরের গোশত খেয়ে মানুষ হয়, তাদের সামনে তাদের স্ত্রীর সাথে যদি কেউ জেনাও করে, তবুও তাদের কোনো অনুভূতি, ফিলিংস কাজ করে না, কেননা শুকুরের রক্তে দিয়াসা আছে। শুকুর অন্যের পিছন থেকে গুড় চেটে চেটে খায়, শুকুরের কোনো আত্মমর্যাদা নেই,
শুকুরের কোনো আত্মসম্মান নেই। যারা শুকুরের গোস্ত খায় তাদেরও আত্মসম্মান থাকে না, তাদেরও আত্মমর্যাদা থাকে না, এর নাম দিয়াফা। আল্লাহ রাসূল বলছে, যে পরিবারে দায়ুস, যে দিয়াফার সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। মানে যার মেয়ে বেপর্দায় চললে তার একটুকু কষ্ট হয় না, যার স্ত্রীকে সে মোহরানা দিয়ে বিবাহ করেছে সে বেপর্দায় চললে তার অন্তরে একটুকু লাগে না, তার রক্ত আর রক্ত নাই, সব রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে। এই জন্য সে দায়ুস। কেননা দায়ুস হচ্ছে শুকুর। দায়ুসকে শুকুর, কথা বলেন না কেন? দায়ুসকে শুকুর, দায়ুসকে শুকুর। শুকুরের রক্তের মধ্যে দিয়াফা আছে। যখন কোনো ব্যক্তি তার পরিবারে পর্দা কন্ট্রোল করতে পারে না, যখন তার পরিবারে বেহায়াই চলে, বেলিল্লাপনা চলে, অশ্লীলতা চলে, তখন তার রক্ত আর নিজের রক্ত নয়, তখন তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে। সে দায়ুস হয়ে গেছে, যেমন দায়ুস শুকুর। সে দায়ুস হয়ে গেছে যেমন দায়ুস শুকুর। সে দায়ুস হয়ে গেছে যেমন দায়ুস শুকুর। আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, অতএব 5-7 বছরের সময়কে আপনার মেয়েকে, আপনার ছেলেকে আদর্শ, পর্দা, শিষ্টাচার, বৈশিষ্ট্য, সালাত সব শিখাতে হবে। এবার শেষ কাজ, এই 5 থেকে 10 বছরের শেষ কাজ হচ্ছে আউয়ালু তা'লিমিন তুআল্লিম ওয়ালাদাক। সর্বপ্রথম যে শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন সেই শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, তাতে আপত্তি নাই, কিন্তু সবার আগে কোরআন শিখাতে হবে। সবার আগে কোরআন না শিখিয়ে যদি এবিসিডি শিখান, ক খ গ ঘ শিখান, ইংলিশ মিডিয়ামে স্কুল ভর্তি করেন, আর কেজি গার্লস এগুলোতে ভর্তি করেন, কিন্ডার গার্ডেনে ভর্তি করেন, আর কোরআন না শিখান সর্বপ্রথম, তাহলে গুনাহ হবে। আগে কোরআন না শিখিয়ে অন্য কিছু শিখানো হারাম। আগে কোরআন না শিখিয়ে অন্য কিছু শিখানো হারাম। আগে কোরআন না শিখিয়ে অন্য কিছু শিখানো হারাম। যে কোনো মূল্যে ব্যারিস্টার হোক আর ডাক্তার হোক, যাই বানান না কেন, সবার আগে কি শিখাতে হবে? সবার আগে কোরআন শিখাতে হবে। আরবি ভাষা শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফতোয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়ে গেছেন, আরবি ভাষা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কেন ফরজ? আপনি বলতে পারেন ডাক্তার জাকির নায়েকের বক্তব্যে মানুষ হেদায়েত হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ হেদায়েত হয়। আমি বলবো, আরে রাখেন ডাক্তার জাকির নায়েক, রাখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআনকে আল্লাহ কিসের জন্য দিয়েছেন? মানুষের হেদায়েতের জন্য। এক কোরআন যত মানুষকে হেদায়েত করতে পারবে, হাজারো জাকির নায়েক, লাখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তত মানুষকে হেদায়েত করতে পারবে না। কোরআন নিজেই হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের মাধ্যম। মানুষ যদি কোরআন না বুঝে কেমনে হেদায়েত হবে? কোরআন বুঝার জন্য আরবি জানা লাগবে, আরবি শিখা লাগবে। এই জন্য ইবনে তাইমিয়া বলেছেন প্রত্যেক মুসলমানের উপর আরবি ভাষা শিক্ষা করা ফরজ। এই জন্য ইসলাম যে দেশে ঢুকেছে সেই দেশের ভাষাও পরিবর্তন হয়ে গেছে। স্পেনের নাম শুনেছেন? স্পেন একটা খ্রিস্টান দেশ। এখন ওই যে মেসি আছে, রিয়াল আছে, মাদ্রিদ আছে, বার্সেলোনা আছে, এগুলো হচ্ছে স্পেনের ক্লাব। যুবক সমাজ যেই স্পেনের এই সমস্ত ক্লাব নিয়ে লাফালাফি করে, ওই স্পেনের মাটির মালিক একদিন আমাদের বাপ দাদা ছিল। এটা তো আর যুবক সমাজ বুঝবে না। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি, কুরতুবা হচ্ছে আরবি শব্দ, ইংরেজি হচ্ছে কর্ডোভা। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি স্পেনের কর্ডোভার নাগরিক ছিলেন, কর্ডোভায় বসবাস করতেন। হাফিজুল মাগরিব ইবনে আব্দুল বার, মুওয়াত্তা মালিকের ব্যাখ্যাকার, আত-তামহিদ আল-ইস্তিযকার গ্রন্থের লেখক ইবনে আব্দুল বার 460 হিজরিতে মারা গেছেন। স্পেনের আলেম ছিলেন। এইরকম স্পেনের আলেমের লিস্ট দিতে লম্বা হয়ে যাবে। ইবনে হাজাম আন্দালুসি স্পেনের আলেম ছিলেন। আব্দুল হক ইশবিলি স্পেনের আলেম ছিলেন। ওই স্পেনের ভাষা কিন্তু আরবি ছিল না, কিন্তু ইসলাম যখন স্পেনে ঢুকেছে তখন স্পেনের ভাষা আরবি হয়ে গেছে। ইসলাম যেখানে যেখানে ঢুকেছে সেখানকার ভাষা আরবি হয়ে গেছে। শুধু পাক ভারত এবং পাক ভারতের পরের যে জায়গাগুলোতে ইসলাম ঢুকেছে সেগুলোর ভাষা আরবি হয়নি। কেন হয়নি?
আল্লাহ ভালো জানে। তবে ইবনে তাইমিয়া বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ। অতএব আপনি আপনার সন্তানকে প্রথম যে শিক্ষা দিবেন সেই শিক্ষা হবে আরবি শিক্ষা, কোরআনের শিক্ষা। এই পাঁচটা পরিকল্পনা আমি আপনাকে দিলাম। সন্তানকে নবীদের কাহিনী শোনাবেন, সন্তানকে মসজিদের সাথে সম্পৃক্ত করে দিবেন, সন্তানের সামনে আদর্শ মডেল পেশ করবেন, সন্তানের আদব কায়দা শিষ্টাচার শিখাবেন, আদব কায়দা শিষ্টাচার শিখাবেন, সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। এই 4-5টা কাজ যদি আপনি 5 থেকে 10 বছরের মধ্যে করতে পারেন, তাহলে ওই সন্তান একদিন আদর্শ সন্তান বলে গড়ে উঠবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আদর্শ পরিবারের এই পর্যায়ে এসে আপনার উপর থেকে, সন্তানের উপর থেকে আপনার দায়িত্ব শেষ। সন্তানকে আপনি মানুষ করেছেন, বিবাহ দিয়ে দিয়েছেন, এবার আদর্শ পরিবারের সন্তানের দায়িত্ব পিতামাতার উপরে। সন্তানের দায়িত্ব পিতামাতার জন্য, এটা আদর্শ পরিবারের একটা অংশ। আজ আপনি ছেলে আছেন, কাল আপনি বৃদ্ধ হবেন। আজ আপনি ছেলে আছেন, কাল আপনার বাপ বৃদ্ধ হবে। এটা আদর্শ পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পিতামাতার খেদমত করা। বহু হাদিস আছে, বহু সাহাবীর ঘটনা আছে যারা আল্লাহ রাসূলের কাছে জিহাদ করতে এসেছে, শহীদ হতে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন পিতামাতা জীবিত আছে কিনা? বলেছে হ্যাঁ পিতামাতা জীবিত আছে। আল্লাহ রাসূল বলেছেন পিতামাতাই তোমার জান্নাত, জান্নাত তোমার ঘরে আছে। মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাত নিতে হবে না, জান্নাত তোমার ঘরে বসে আছে, তোমার বৃদ্ধ পিতামাতা। আল্লাহ রাসূল বলেছেন রাগিমান ফরাজুলিন, রাগিমান ফরাজুলিন, রাগিমান ফরাজুলিন। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পেয়েছে কিন্তু জান্নাত কিনতে পারেনি, যে বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পেয়েছে কিন্তু জান্নাত কিনতে পারেনি। বৃদ্ধ অবস্থায় পিতামাতার খেদমত করার এত গুরুত্ব, বৃদ্ধ অবস্থায় পিতামাতার খেদমত করার এত গুরুত্ব, বৃদ্ধ অবস্থায় পিতামাতার খেদমত করার এত গুরুত্ব যে 2টা কাজ হয় পিতামাতার খেদমত করলে। এক, পিতামাতার খেদমত করলে এই প্রজন্ম তো রক্ষা পায়, পরবর্তী কয়েক প্রজন্ম পিতামাতার দোয়া বরকত বাকি থাকে। দলিল, এই কথা বলতেছেন, তার দলিল কি কি দলিল আছে? তার দলিল হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হলেন, ইলম হাসিলের সফর। তৃতীয় ঘটনা হচ্ছে একটা গ্রামে গিয়ে তারা খাবার চাইলেন, গ্রামের মানুষ খাবার দিল না। খিজির বললেন মুসা চলো, ওই গ্রামে একটা ঘর, একটা দেওয়াল ভেঙে আছে, ওই ঘর, ওই দেওয়ালটা ঠিক করে দিই। মুসা বললেন যে গ্রামের মানুষ খেতে দিল না সেই গ্রামের দেওয়াল কেন ঠিক করব? খিজির বললেন হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক, তুমি যে জিজ্ঞেস করলে এই জন্য তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন, তবে যাওয়ার আগে জেনে যাও কেন দেওয়াল ঠিক করতে যাচ্ছি। তুমি জানো এই দেওয়ালের নিচে 2টা এতিমের ধন সম্পদ আছে, ওয়া কানা আবুহুমা সালিহা, আর 2 এতিমের পিতা ছিল সৎ। দলিল, সব পিতামাতার দুয়ার বরকতে আল্লাহ নবীকে পাঠিয়েছেন তাদের সন্তানের সম্পদ হেফাজত করার জন্য। আল্লাহু আকবার। তো পিতামাতার যদি খেদমত করেন আর পিতামাতার যদি দোয়া থাকে, নিজে তো বাঁচবেন, পরবর্তী কয়েক প্রজন্ম পিতামাতার দোয়ার কারণে বেঁচে যাবে। 2, পিতামাতার খেদমতের ওসিলায় বিপদ থেকে বাঁচা যায়, পিতামাতার খেদমতের ওসিলায় বিপদ থেকে বাঁচা যায়। 3 জন বনী ইসরাইলের ব্যক্তি ঝড় বৃষ্টির কবলে পড়ে একটা গুহায় আশ্রয় নিল। বিশাল পাথর এসে গুহার মুখে পড়ে গেল, ঠেলে পাথর সরানো যায় না, হয় মরতে হবে সরে পচে, অথবা পাথর সরানোর ব্যবস্থা করতে হবে। বাহিরের কোনো মানুষ তো আর জানে না এর মধ্যে মানুষ আছে, তারাও ঠেলে সরাতে পারে না। তখন একজন হাত তুলে বলল আল্লাহ, আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আমি তাদের এত খেদমত করতাম যে গরু ছাগল চড়িয়ে এসে দুধ আগে পিতা মাতাকে খাওয়াতাম, তারপরে স্ত্রী পুত্রকে খাওয়াতাম। একদিনের ঘটনা, আল্লাহ, দূরে গরু বাছুর চড়াতে গেছি, চড়ে এসে দেখি পিতা মাতা ঘুমিয়ে গেছে, সন্তান সন্ততি ক্ষুধার্ত। আমি দুধ দহন করে পিতা মাতার মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম।
শিউরে দাঁড়িয়ে থাকলাম, আমার সন্তান সন্ততি ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করতে থাকলো, কিন্তু আমি পিতা মাতার এত প্রাধান্য দিতাম যে তাদের মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম ফজর পর্যন্ত। ফজরে যখন তারা উঠলো তখন তাদেরকে আগে দুধ পান করালাম, তারপরে আমার সন্তান সন্ততিকে দুধ পান করালাম। পিতা মাতার এই খেদমত যদি তোমার সন্তুষ্টিতে করে থাকি, তাহলে আজ আমি বিপদে, গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। বলা শেষ হয়নি, পাথর সরে গেছে। এটা হচ্ছে পিতামাতার খেদমতের বরকত। পিতামাতার খেদমতই জান্নাত। পিতামাতার পায়ের নিচে জান্নাত। পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। তাই আদর্শ পরিবারের শেষ বৈশিষ্ট্য হচ্ছে পিতা যেমন তার দায়িত্ব পালন করলো, তেমন আদর্শ সন্তান তার পিতামাতার খেদমত করবে। যত কষ্টই হোক, বউ যত নারাজি হোক, বউ যতই কষ্ট পাক, পিতামাতার যতই গালি দিক, মা যতই বউয়ের দুর্নাম করুক, তবুও নির্দ্বিধায় মুখ বন্ধ রেখে পিতামাতার খেদমত করে যেতে হবে। তারাই আপনার জান্নাত, তারাই আপনার জাহান্নাম। তাদের দুয়াই বিপদে আপদে আপনাকে কাজে দিবে। আদর্শ পরিবারের এই সংক্ষিপ্ত বক্তব্যের শেষে আপনাদের নিকটে বলতে চাই, আমার শ্রদ্ধেয় পিতা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অসুস্থতার কারণে মার্চ মাসের সকল প্রোগ্রাম ক্যান্সেল করেছে, যেটা আপনারা আগে থেকেই ফেসবুকের মাধ্যমে জানেন। তার দুই একটা প্রোগ্রাম আমি করে দিচ্ছি, তার মধ্যে এই প্রোগ্রামটাই হয়তো শেষ প্রোগ্রাম। বাকি প্রোগ্রামগুলোতে আমারও হয়তো উপস্থিত হওয়া হবে না। তো আব্বুর অসুস্থতা কি অনেকেই জানতে চান যে কি অসুখ ওস্তাদজির। আসলে আব্বুর অসুখ হচ্ছে যে দীর্ঘ সফর, রাত্রি জাগরণ, খাবারের অনিয়ন্ত্রণ, এই কারণে ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে যে 17ই জানুয়ারি লক্ষ্মীপুরের কথা বলতে গিয়ে আব্বুর মাথাটা কেমন ঘুরে উঠছিল। তখন ডাক্তার পরামর্শ দিয়েছে, আপনি এভাবে টানা সফর করতে থাকলে, রাত্রির ঘুম নষ্ট হতে থাকলে এবং খাবারের অনিয়ন্ত্রণ চলতে থাকলে ডায়াবেটিসের এই সমস্যার কারণে কিডনি, লিভার সবকিছুরই সমস্যা হতে পারে। এই জন্য আপনার সফর বন্ধ, খাবার নিয়ন্ত্রণ করতে হবে। সেই দিক থেকে আমরা ফেসবুকে ঘোষণা দেওয়ার মাধ্যমে আব্বুর সকল প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি। আমরা আপনাদের নিকটে দোয়া চাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বুকে সুস্থ রেখে তার হায়াত বাড়িয়ে তার হাতে যে দিনের কাজগুলো দিয়েছেন সেই কাজগুলো কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জরুরি ঘোষণা হচ্ছে জামিয়া সালাফিয়া 13-14 ফেব্রুয়ারি। আব্বুর বক্তব্য শুনতে চাইলে এখন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া 13-14 ফেব্রুয়ারি বিশাল সালাফি কনফারেন্স। ওই কনফারেন্সে আপনাদের আমন্ত্রণ জানাই। স্টেজে মাসিকাল ইতিসাম আছে কিনা দেখেন, কিছুই যদি নিয়ে না যেতে পারেন, মাসিকাল ইতিসাম আছে মাত্র 20 টাকায়। কিছুই না নিয়ে যেতে পারলে বই পুস্তক অবশ্যই মাসিকাল ইতিসাম নিয়ে যাবেন। মাসিকাল ইতিসাম হলো আমাদের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। কোন বই পুস্তক না নিয়ে যেতে পারলে মাসিকাল ইতিসাম নিয়ে যাবেন। এই অনুরোধ রেখে প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ক্যামেরা এটা সামনে, এই সামনেটা সরেন। আল্লাহু আকবার বলার আগে ভাই সামনে থেকে সরেন। বিসমিল্লাহ বলা যাবে কি না? মসজিদের পুরাতন মসজিদ আমরা কি করব? আমরা তো লোহার সামনে থেকে সরেন না একটু। যদি কোনো ইসলামী বক্তা 1 লক্ষ টাকা চুক্তি করে এবং 1 লক্ষ টাকা অগ্রিম নেয়, এটা ইসলামের দৃষ্টিতে না? এটা সরান, এটা বের করুন। এই ভাই সামনে থেকে সরেন না। যদি কোনো ইসলামী বক্তা 500 টাকা বা 1 লক্ষ টাকা চুক্তি করে এবং 1.5 লক্ষ টাকা অগ্রিম নেয়, এটা কি ইসলামের দৃষ্টিতে নিয়ম? অগ্রিম চুক্তি করা জায়েজ নয়, তবে কেউ খুশি হয়ে যদি দেয় বক্তব্যের পরে, তাহলে সেটা গ্রহণ করা জায়েজ, কোনো সমস্যা নেই। ফরজ সালাতের পরে হাদিসে উল্লেখিত দোয়া পাঠ করার পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি? জি না, যাবে না, বেদাত। আমার বিস্তারিত আলোচনা আছে কেন বেদাত, শুনিয়ে। সামনে দেন না, সামনে দেন না। যদি কোনো ব্যক্তি
জমি দান করার পর 40-45 বছর কেটে যাওয়ার পরে জমি রেজিস্ট্রি দিচ্ছে না, সমাজের লোকদেরকে আনুমানিক 40-45 বছর থেকে আয় ব্যয়ের হিসাব দিচ্ছে না, সেটাকে ঠিক করছে না ভুল করছে? আমরা এরকম ঘটনার ভুক্তভোগী, টাকা দিয়ে রেখেছে মানুষ, জমি রেজিস্ট্রি দেয় না। এটা অন্যায় আচরণের হিসাব কি আমাদের মাঠে দিতে হবে। যদি কোনো ইমাম বা মুসলমান ছেলের বিয়েতে মেয়ের বাবার নিকট যৌতুক নেয় এবং মা বাবাকে যে খাওয়া পড়া এবং সেবা যত্ন করলো না, তবে কোন কি দিয়ে লিখেছে? যদি কোনো ইমাম বা মুসলমান ছেলের বিয়েতে মেয়ের বাবার নিকট তো যৌতুক নেওয়া যাবে না, এতটুকু। প্রথমে আমার সালাম নিবেন, আমি আপনাকে গাল মন্দ করেছিলাম, আমাকে মাফ করবেন। আমার তো এখন ওরকম বয়সী হয়নি যে কেউ আমার নিন্দা করবে। নিন্দা মানুষ করে আব্বু, গালি দেয় আব্বুকে, আমাকে যে কেউ দেয় তা আমি জানি না। মোবাইল যায় নামাজে রেখে নামাজ হবে কি? হবে, যদি মোবাইলে কোনো ছবি ফুটে না থাকে, বন্ধ করা থাকে, কোনো ছবি দেখা না যায়, হবে ইনশাআল্লাহ। ওযুর পর ওযুর স্থানগুলো মোছা যাবে কিনা জানাবেন। জায়েজ, তবে অনেক সময় আল্লাহ রাসূল রেখে দিতেন, মুছতেন না, আবার মুছেছেন, তারও অধ্যায় আছে হাদিসের গ্রন্থে, যে ওযুর পরে গামছা নেওয়া অধ্যায়, মুছানো প্রমাণ আছে। 10-15 বিঘা জমি জুলুম করে রেজিস্ট্রি করার পর এই ফসল থেকে আরো 30-35 বিঘা জমি ক্রয় করে, তবে সকল ফসল একখানে করে, এটা দিয়ে কি ইবাদত না? হারাম ইনকাম থেকে আরো যত হারাম ইনকাম হবে একটা কবুল হবে। আপনি সুদের টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, ওই ব্যবসার ইনকামও হারাম। আমার স্বামীও আমার জন্য দোয়া করবেন, বারাকাল্লাহু ফীকুম ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা হদিহিম, তারা নেশা পান করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাকে খুব ভয় লাগে জাহান্নামের এবং কি জান্নাতের, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। মেয়ে লোকেরা মাথার চুল আঁচড়ানোর সময় যে চুল উঠে আসে, এই উঠে যাওয়া চুল একত্রিত করে রাখা হয়, এই চুল কি করতে হবে? এই চুল যদি জাদু টোনার ভয় থাকে, নজরের ভয় থাকে, তাহলে বাইরে না ফেলে কোথাও পুঁতে যাওয়া ভালো বা পুড়িয়ে ফেলা ভালো। না না, বিক্রি কোনো মতে চুল, মাদক সন্তানের কোনো অংশ বিক্রি করা যায় না। কিডনি, লিভার, রক্ত, চুল, এগুলো আদম শরীরের অংশ, আর আদমের শরীরের অংশ বিক্রিযোগ্য নয়, এটা হারাম, অনেক বড় গুনাহ। আর এর মধ্যে বদ নজর টোনা জাদুর সম্ভাবনা থাকে। আমার সাথে একজনের বিয়ের কথাবার্তা চলছে, ছেলেটি আমাকে কিছু উপহার দিয়েছে, এখন যদি তার সাথে আমার বিয়ে না হয়, তাহলে সেই উপহারগুলো কি তাকে ফেরত দিব নাকি আমার কাছে রাখবো? উপহার যদি পিতা মাতার উপস্থিতিতে আর মেয়ে পক্ষ ছেলে পক্ষের উপস্থিতিতে কারো মাধ্যমে পাঠায় তাহলে সমস্যা নেই, আর যদি গোপনে উপহার দেয় তাহলে হারাম হবে। স্বামী অনুমতি দিলে পর্দার সহিত কোন স্ত্রী চাকরি করতে পারবে কি? দুটো শর্তে পারবে বলেছি আমি। এই সন্তানের লালন পালনের ক্ষতি হওয়া যাবে না, টাকার লেনদেন ছাড়া ক্রিকেট খেলা যাবে, যে কোনো প্রকার খেলা যাতে শরীরের চর্চা আছে, শরীর নড়াচড়া করে, এমন যে কোনো প্রকার খেলা টাকার হার জিত না থাকলে যায়, আর টাকার হার জিত থাকলে সেটা হারাম। আর যে খেলায় শরীরের নড়াচড়া নাই, ভিডিও গেম, লুডো, ক্যারাম বোর্ড, এগুলো সব হারাম। কাপড় কাচা সাবান কি নাপাক? না তো আমি তো এরকম জানি না। যদি প্রমাণ হয় যে শুকুরের রক্ত শুকুরের চর্বি দিয়ে তৈরি, তাহলে সেটা আলাদা। কাঁচা পেঁয়াজ খাওয়া কি হারাম? হারাম নয়, তবে খেয়ে মসজিদে যাওয়া উচিত নয় এবং খাওয়ার পরপরই মিসওয়াক করা উচিত। খাওয়া হচ্ছে মাকরুহ, কেননা ওটাতে কষ্ট পায় ফেরেশতারা। খাওয়ার পরপরই ব্রাশ করে মুখের দুর্গন্ধ দূর করতে হবে। অনেক প্রশ্ন যে বাপরে বাপরে বাপ। স্বামী বেনামাজি, নেশাখোর, শরীয়তের বিধান মানে না, স্ত্রী খাওয়া পড়া, এমনকি স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না, আবার স্ত্রীকে তালাকও দেয় না। এমন অবস্থায় স্ত্রী খোলা তালাক দিয়ে দিবে,
স্বামীকে ছাড়া কাজীর কাছে গিয়ে এক তালাক দিতে পারবে কি? অবশ্যই। স্বামীকে ছেড়ে কাজীর কাছে গিয়ে বা চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে বা নিজের পরিবারকে ডেকে খোলা মাঠে স্বামীর কাছ থেকে খোলা করে নেবে। যে মেয়েরাও তালাক দিতে পারে, খোলা তালাক। যদি স্বামী গ্রহণ না করে খোলা তালাক, তাহলে বিচার সালিশ বসে চেয়ারম্যান মেম্বার বা কোর্টে গিয়ে কাজী আলাদা করে দিবে। স্বামী যদি গ্রহণ করে তাহলে এমনি খোলা হয়ে যাবে, আর স্বামী গ্রহণ না করলে কোর্ট, কাজী, চেয়ারম্যান মেম্বার যে কেউ বিচার সালিশে আলাদা করে দিবে, তাহলেই তালাক হয়ে যাবে। আমি 2-3 দিন কিংবা 1 সপ্তাহ হাজিরা না দিয়ে ও হাজিরা বোনাস গ্রহণ করি, পরে বুঝতে পারলাম আমার টাকা নেওয়া ঠিক নয়, এখন আমার করণীয় কি? টাকা ফেরত দিয়ে দেবেন। আমাদের এলাকার অনেক সময় সকাল 10-11টায় জানাজার সালাত পড়ে লাশ তখন নিয়ে যান। জানতে চাই তখন করার সময় কোনো বাধা নিষেধ নাই? যে 3টের সময় হয়তো সালাত হারাম নিষিদ্ধ, যখন সূর্য উঠে, যখন সূর্য ডুবে, আর যখন সূর্য মাথার উপর, এই 3 সময় বাদে সবসময় জানাজার সালাত পড়া যায়। মসজিদের সামনে কোনো মৃত ব্যক্তির কবর থাকলে সেখানে বা ওই মসজিদে কি নামাজ পড়া যায়? যদি কবর থাকে আর কবর আর মসজিদের মধ্যে কোনো আড় না থাকে, কোনো দেওয়াল না থাকে, বরং মসজিদের সরাসরি সামনে কবর, মাঝখানে কোনো আড় নাই, মসজিদের প্রাচীর ছাড়াও আড় থাকতে হবে। যদি আড় না থাকে তাহলে কবরকে সামনে রেখে সালাত হবে না, আর কবর যদি মসজিদের মধ্যে থাকে তাহলেও হবে না। আমরা জানি কোন মুসলমান ব্যক্তি মারা গেলে সবাই রাজিউন বলে থাকে, কিন্তু একজন মৃত্যু ব্যক্তি মারা গেলে মুসলমানগণ কি বলবে? কথা হলো ইন্না লিল্লাহ কেন বলা হয়? ইন্না লিল্লাহ যে কোনো বিপদে পড়লে বলা হয়। হিন্দুর মৃত্যু যদি আপনার জন্য বিপদ মনে না হয় তাহলে বলবেন না, আর হিন্দুর মৃত্যু যদি আপনার জন্য বিপদ মনে হয় তাহলে আপনি বলতে পারেন। এর সাথে মুসলমান হিন্দুর সম্পর্ক নেই। ইন্না লিল্লাহ হচ্ছে বিপদের কথা। আল্লাহ কোরআনে বলছে ওয়াইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে যে কোনো বিপদ আসে, মৃত্যু নয়, যে কোনো বিপদ। আল্লাহ কোরআনে বলেনি যে মরলে ইন্না লিল্লাহ বলতে হবে। আল্লাহ বলছে মুসলমান তারা, মুমিন তারা, যারা যে কোনো বিপদে পড়ে, আপনি রাস্তায় উৎসা খেয়ে পড়ে গেলেন, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাড়ি ড্রাইভার হার্ট ব্রেক করছে, আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। গাড়ি আরেক জায়গায় গিয়ে লেগে গেল, কি বলবেন? ইন্না লিল্লাহি। যে কোনো ছোট থেকে ছোট, খাটো থেকে খাটো বিপদে আল্লাহ কোরআনে বলেছে যে মুসলমানের উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। অতএব এটা হিন্দু মুসলমানের সাথে সম্পৃক্ত নয়। রাব্বি শব্দের অর্থ আমার প্রতিপালক, অতএব রাব্বি নাম রাখা যাবে না, রাখতে হবে গোলাম রাব্বি। মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়া কি যায়? যদি বাইরে জায়গা না থাকে, বৃষ্টি হচ্ছে, ঝড় ঝাপটা ঝামেলা, তখন পড়া যায়। সৌদি আরবে প্রায় মসজিদের ভিতরে জানাজার সালাত হয়। আমরা জানি কোন ছবি বা মূর্তি থাকলে সাধারণত নামাজ হয় না। তাহলে টাকার মধ্যে যে ছবি আছে, এটা উত্তর হচ্ছে ছবিওয়ালা মন্দিরে আমি সালাত আদায় করতে পারি। কিভাবে? মূর্তিগুলোকে ঢেকে দিতে হবে। কথা মানে বুঝাতে পারি? মন্দিরেও যদি আমি মূর্তি ঢেকে দিই তো মন্দিরে সালাত আদায় করতে পারবো। তো পকেটে টাকা আছে মানে ঢাকা আছে, তো কোনো সমস্যা নেই। মৃতের পরিবারের লোকেরা লাশের পাশে বসে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে, সরাসরি বেদাত, ডাহা বেদাত। কোরআন নিজে তেলাওয়াত করলে উপকার আছে, আরেকজনকে তেলাওয়াত করিয়ে কোনো উপকার নেই। মৃত্যুর পর দুটো জিনিসই কাজে লাগবে, তার নামে দান করা আর তার জন্য দোয়া করা, তার বাইরে আর কিছু নেই। আপনি তার পক্ষ থেকে সালাত আদায় করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, হ্যাঁ তার পক্ষ থেকে হজ করতে পারবেন। হ্যাঁ, অসুস্থ ব্যক্তি কোরআন শুনতে চায় সেটা আলাদা, ঠিক আছে? সে নিজে কোরআন পড়তেও পারে, কোরআন শুনতেও পারে। কোরআন শোনা তো নেকির কাজ। ওই কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হয় তোমার মনে হচ্ছে কোরআন শোনো, ওয়াং সিতুলা, এবং চুপ থাকো। অতএব কোরআন শোনা একটাই অর্থ। আমার বিয়েতে আমার বোন বা ভাবি যেতে পারবে কি? পর্দার সহিত যেতে পারে, তবে সাধারণত এগুলো বেপর্দার জন্য হয় সমাজে। বরের সাথে তার বোন, তার খালাতো বোন, তার ভাবি, এগুলো বেপর্দার সাথে যায়। বিবাহ পদ্ধতি তো বলেই দিয়েছি, আব্বুর বক্তব্য স্পষ্ট পাবেন। কোন মুসলিম যদি বিধর্মীর সম্পত্তি অবৈধভাবে দখল করে তাহলে আল্লাহ তাকে কি জাহান্নামে দিবেন? অবশ্যই। কেন দিবেন না? সকলের হক সমান।
যে অমুসলিম ভিসা নিয়ে এসেছে বাংলাদেশে বা যে কোনো ইসলামী খেলাফতে, যে অমুসলিম জিজিয়া কর ট্যাক্স দিয়ে বসবাস করে, যে অমুসলিম চুক্তিবদ্ধ আছে মুসলমান দেশের সাথে, যেমন একটা অমুসলিম দেশের সাথে মুসলমান দেশের ইসলামী খেলাফতের চুক্তি আছে, ওই অমুসলিম দেশের কোনো অমুসলিমকে অথবা যে অমুসলিম ভিসা নিয়ে মুসলিম দেশে এসেছে সে অমুসলিমকে অথবা যে অমুসলিম মুসলিম দেশে বসবাস করে ট্যাক্স দিয়ে সে অমুসলিমকে, এই তিন শ্রেণীর অমুসলিমকে হত্যা করলে, ক্ষতি করলে আল্লাহ রাসূল বলেছে যে জান্নাতের গন্ধ পাবে না। নয়ন নাম কি ঠিক আছে না? এটা কোনো ভালো নাম নয়, ভালো নাম রাখতে হবে। ভাগিনার বয়স 6 মাস, আকিকা, আকিকার আর প্রয়োজন নেই, 7 দিনের দিন আকিকা। আমানতের টাকা চুরি হয়ে গেলে, যদি অবহেলার কারণে চুরি হয় তাহলে সেই জিম্মেদার হবে, আর যদি সম্পূর্ণ দায়িত্ব পালন করার পরে সজাগ সচেতন তারা থাকার পরে চুরি হয় তাহলে এটা আল্লাহর ইচ্ছা, ইনশাআল্লাহ তার কোনো সমস্যা হবে না। শনি ও মঙ্গলবার মুসলমান ব্যক্তি মারা গেলে আমরা মৃত ব্যক্তিকে 3 দিন যাবৎ পাহারা দিই, যে মৃত ব্যক্তির মাথা কেটে না নিয়ে যায়। বাপরে বাপ, কিছু সংখ্যক শয়তান লোক সেই ভয়ে আমরা পাহারা দিই, তা হাদিসে কোরআন মতে কি বলে পাহারা দেওয়া যাবে কি? আসলে কথা হচ্ছে যদি এরকম মাথা কেটে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো কারণে, তাহলে শনি মঙ্গল না, পাহারা দেওয়া যায়। কবরের হেফাজত করা উচিত। আল্লাহ রাসূল কবরের উপর বসতে নিষেধ করেছেন, কবরের উপর পা দিতে নিষেধ করেছেন, কেন? কবরে মুসলমান আছে, তাই না? তো মুসলমানের বাইরে যেমন সম্মান ছিল, মৃত্যুর পরও সেই সম্মান বজায় রাখতে হবে। এই জন্য তার হাত পাকে কেটে নিয়ে যাবে কবরে ঢুকানোর পর, এটা অন্যায়। অতএব ওই সময় হেফাজত করা আমাদের দায়িত্ব। কুল হুয়াল্লাহু আহাদ 12 বার পড়লে প্রাসাদ তৈরি হয়। বাপ রে বাপ, কত বড় ভিত্তিহীন কথা। বাড়ির ভিতরে মরা গাছ থাকলে কি বাড়ির লোকজনের কোনো ক্ষতি হবে? এটা কুসংস্কার, শিরক। ইসলামে কোনো কুসংস্কার নাই, আগেই বলেছি, কোনো কুলক্ষণ নাই। যত কুলক্ষণ আছে, খালি এটা না, যত কুলক্ষণ আছে সব ঠিক। অনেক সময় মুসাফা করে হাত বুকে রাখি, আবার চুমা দিই, এগুলোর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন ইবাদত। আমরা জানি জন্ম মৃত্যু বিবাহ আল্লাহ লিখে রাখেন, তাহলে আত্মহত্যার মৃত্যু কি আল্লাহ লিখে রাখেন? লিখে রাখা মানে কি, এটা আপনাকে বুঝতে হবে। তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান। তাকদীর কি? কথা বলেন, তাকদীর কি? আল্লাহর জ্ঞান। আল্লাহ জানেন আপনি এটা করবেন, এটা জ্ঞান। আল্লাহ জানেন এই জন্য আপনি করতে বাধ্য হতে না, আপনি স্বেচ্ছাতেই করবেন। আল্লাহ মানুষকে কোনো সময় কোনো কিছু করতে বাধ্য করে না, মানুষ যা কিছু করে স্বেচ্ছায় স্বাধীন মতো করে। কিন্তু আল্লাহ এটা জানেন যে মানুষ এটা করবে, আল্লাহ তার জানাটা লিখে রেখেছে। এটাই কথা মনে বুঝাতে পারলাম। তো ঠিক আত্মহত্যা করবে এটা আল্লাহ জানেন, ওটা লেখা আছে, কিন্তু আত্মহত্যা সে স্বেচ্ছায় করেছে, এই জন্য তার আত্মহত্যার বিচার হবে। আল্লাহ তাকে জোর করিয়ে আত্মহত্যা করায় না। মেয়ের বিয়েতে মেয়ের পরিবার কাকে কাকে দাওয়াত করতে পারবে? মেয়ের পরিবারের দাওয়াতের তো কোনো অপশনই নেই। দাওয়াত একটাই, সেটা ওয়ালিমা, কোনো অপশনই নেই। অতএব এগুলোর কোনো ভিত্তি নাই। মা বলে সন্তানকে যে আমি মারা গেলে আমার কবরের কাছ থেকে 3টা প্রশ্নের উত্তর দিবে। কেমন হলো কথাটা? হ্যাঁ, যখন রূহ চলে যায়, তখন রূহ অন্য জগতে চলে যায়, রূহ চলে যায় বারজাখী জগতে, তখন দুনিয়ার সাথে রূহের কোনো সম্পর্ক থাকে না। অতএব দুনিয়ার কোনো ব্যক্তি যে চলে গেছে তাকে কোনোভাবে সহযোগিতা করতে পারবে না, দোয়া করা ছাড়া। আল্লাহ রাসূল কি দোয়া শিখিয়ে দিয়েছেন? যখন কবরে ঢুকানো হবে, মাটি দেওয়া হবে, তখন আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ তাকে প্রশ্নের উত্তরে কায়েম রাখো, সঠিক উত্তর দেওয়ার তৌফিক দাও। এই দোয়া করো। দুনিয়া থেকে তাকে কোনো সহযোগিতা করতে পারবে না, দোয়া করা ছাড়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আলী ফিলিং স্টেশন মোহাম্মদ মোকাদ্দেস আলী, সভাপতি দেওয়ানদিঘি ঈদগাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ফরকাবাদ বিরল দিনাজপুর, উনি 5,000 টাকা